এইটা আমার মতো আলেম যদি গল্প মারে যে আমি সারা জিন্দেগি 100 বছর বয়সের ভিতরে জীবনে কোনোদিন আসামির কাছ থেকে 1টি টাকা ঘুষ খাই নেই, খাও নাই কা, আমি পুলিশের চাকরিওরই নেই, ঘুষ পাইও নাই, খাইও নাই, এটার ভিতরে কোনো ক্রেডিট নাই। হ্যাঁ, যদি কোনো ওসি সাহেব, কোনো সেকেন্ড অফিসার, কোনো দারোগা যদি বলতে পারে আমি 1 মাসের ভিতরে 1 টাকা ঘুষ খাই নেই, তাহলে আমার 100 বছর ঘুষ না খাওয়াতে যে ফজিলাত, সে 1 মাস মুখরে বন্ধ রাখছে, তাতে সে বেশি নেই কিভাবে? কারণ ঘুষির মধ্যে থেকে খাই নেই, আমি তো পাইনি বলে খাই নি, ঠিক কিনা? একজন 90 বছরে বুড়ো আস্তাগফিরুল্লাহ বলতে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি, আমি আর জেনা করব না। বয়স 90, প্রায় 30 বছর যাবত ডায়াবেটিস 28। উনি মরার আগে কাজ জেনা করবো না, করো পারলি করো, কয় না শক্তি নাই তো করবো কি দিয়ে? তাহলে এই সময় তুমি জেনা থেকে তওবা করতেছো, এটা কোন কুল? এটা একেবারে অনুকূল। গুনাহ করার মানে এনার্জি নাই, গুনাহ করার এনার্জি নাই, কাজেই তুমি তওবা করছো। গুনাহ করার এনার্জি থাকতে যদি তওবা করো, তাহলে বোঝা যাবে যে তুমি প্রতিকূল পরিবেশে ইবাদত করছো। আমি যদি গল্প মারি, আমি জীবনে কোনোদিন টোন মন মারি না, গরিবের ভিজিএফ কাট মারিয়ে খাই না। কেন খান না? আমি চেয়ারম্যানও না, মেম্বারও না, তো খাবো কয়েন দিয়ে? এ খাতির তো ওই পদ লাগে। কোনো মেম্বার যদি 5 বছর মেম্বারি করার ভিতর দিয়ে না খায়, তাহলে সেইটা কারামতি। মেম্বারের থেকে এবার ফেল করার পরে যে তবলিগে সিল্লি দেশে কার জীবনেও টোন খাবো না, জীবনেও ভিজিএফ কাট মারিয়ে খাবো না। কেন খাবো না? এবার মেম্বারিতে ফেল করছি, পাই নেতা খাই নেতা, পাবো খাওয়ান, খাবো খাওয়ান। এর নাম ইবাদত, এর নাম অনুকূল না, এর নাম প্রতিকূল না। যখন তোমার গুনাহ করার সুযোগ আছে, ওই সময় গুনাহ না করা। যখন গুনাহ করার ক্যাপাসিটি আর ক্ষমতা আছে, সেই অবস্থায় গুনাহ না করা। আর যখন ইবাদত করা কঠিন, সেই অবস্থায় ইবাদত করা। এইটা একরকম না। যখন ইবাদত করা কঠিন, সেই জায়গায় ইবাদত করলে আল্লাহ তাআলা অল্প ইবাদতে বেশি খুশি হয়ে যায়। হুজুর বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা আসো অনুকূল পরিবেশে, তোমরা আসো স্বর্ণ যুগে। আমি ডাক দিলে তোমরা গলা কাটাই দেওয়া সহজ। আমি ডাক দেব যুদ্ধের ময়দানে যাইয়া, আমার সাথে থেকে গলা কাটানো যত সহজ, আমার থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পরে আখিরি জামানার উম্মতের হাতের নখ কাটা অত সহজ না। দেন না অনেকে যে শুয়োরের মতো চিমড়িরা যে লম্বা লম্বা নখ রাখে, ও নখ কাটতে বলবেন, ও জিহাদ ঘোষণা দেবে, তবু নখ কাটবে না। তাহলে সাহাবায়ে কেরামের গলা কাটানো যত সহজ, এদের হাতের নখ কাটা অত সহজ না। হুজুর বলেন, ওই সময় আমল করলে, ইবাদত করলে, ঈমান আনলে তার অনেক দাম, তার দাম আল্লাহ তাআলা অনেক বেশি বাড়িয়ে দিয়েছেন। প্রতিকূল পরিবেশে ইবাদত। এমনি আবহাওয়া ভালো থাকলে, রাস্তাঘাট শুকনো থাকতো, লোক আরও বাড়তো, ভিতরে না ধরতো, ওখান থেকে কোনা কানা দাঁড়ায় থেকে বুলুক বেলায় দিয়ে একটু শুনতো, দেখতো। কিন্তু বাইরেও কাদা খিচেড়, এর ভিতরে আসা সম্ভব না। এইটা ওভারটেক করে আসছেন, আপনারাও প্রতিকূল পরিবেশকে ওভারটেক করে আসছেন। কাজে অন্য দিনের ইসলাহি মাজলিসের চাইতে আজকের মাজলিসের দাম আল্লাহর কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ আমাদেরকে নসিব করে, সবাই বলে আমিন, সবাই বলে আমিন। অনুকূল আর প্রতিকূল সর্বকালেই আছে। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কিরামদের একেবারে সামনে বসা। হুজুরের মতো বক্তাও জগতে আসে নাই, হুজুরের মতো সমতুল্য আলেমও আল্লাহ তাআলা সৃষ্টি করে নাই। ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়াল মালাকুত, আমাদের নবী কত বড় নবী! সমস্ত নবী, রসুল, ফেরেশতা, গোটা মানব দানব, গোটা জাহানের নবী, বলি আলহামদুলিল্লাহ। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যে ইলম দিয়েছেন, সাহাবায়ে কিরামদের ভিতরে সেই ইলম হুজুর এই বয়ান বক্তৃতার মাধ্যমেই পৌঁছাইছেন। সাহাবায়ে কিরাম হুজুর আলাইহিস সালামের কাছে জিজ্ঞাসা করেছেন, হুজুর, আমরা আপনার সামনে বসে আপনার থেকে প্রায় কম বেশ, কেউ বেশি দেখছে, কেউ কম দেখছে, টোটাল হুজুরের থেকে 3200 অলৌকিক ঘটনা প্রকাশ পেয়েছে। 3200 হাদিস কোরআন খুঁজলে পাওয়া যায়। মুহাদ্দিসিন, মুআররিখিন, ঐতিহাসিকগণ, মুফাসসিরিনগণ এগুলো কালেকশন করে মোটামুটি একটা সংখ্যা বের করছেন যে হুজুরের অলৌকিক ঘটনার সংখ্যা কত, প্রায় 3200। এই 3200 অলৌকিক ঘটনার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ অলৌকিক ঘটনা হলো কোরআনে কারীম। অলৌকিক মানে যেটা সাধারণের দ্বারা সম্ভব না, মানুষের দ্বারা ইচ্ছা মতো সেটা তৈরি করা সম্ভব না, একেই বলা হয় অলৌকিক, অস্বাভাবিক। তো হুজুরের থেকে যে অস্বাভাবিক অলৌকিক ঘটনা প্রকাশ পেয়েছে তা 3200, তার মধ্যে শ্রেষ্ঠ হলো কোরআন।
যার অলৌকিকতা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন চ্যালেঞ্জ করেছেন নিজেই আমার রসুলের উপরে যে কোরআনে কারিম নাজিল করেছি, এটার উপরে যদি তোমাদের সন্দেহ হয়, ফাতু বিসূরাতিম মিন মিসলি, তোমরা সারা পৃথিবীর সমস্ত মানুষ ঐক্য হইয়া সবাই চেষ্টা করে এর ভিতরে 114টা সূরা আছে, এরকম একটা সূরা বানাও। 114টা না, 13টা বাদ, 113টা থাক, তোমরা একটা সূরা বানাও। সূরার মধ্যে বাকারাও আছে, সূরার মধ্যে ইন্না আতাইনাকাল কাউসারও আছে, বড়ও আছে ছোট আছে। একেবারে গোটা সূরার উপরে চ্যালেঞ্জ ছেড়ে দিলাম, যদি পারো একটা সূরা লিখে দেখাও। আল্লাহ পাক বলেন লা ইয়াতুনা বিমিথলিহি ওয়ালাউ কানা বাযুহুম লিবাযিন যাহিরা। পারে নাই তো পারেই নাই, আরও পারবে না। কতদিন পারবে না? সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি একটা গবেষণাগারে বৈশা হাজার হাজার বছর হায়াত পায় আর গবেষণা করে, তবুও লা ইয়াতুনা বিমিসলিহি, কোরআনে কারিমের মতো আর একটা কোরআন রচনা করে দেখাইতে পারবে। যদি পারতো, এর মধ্যে যদি কিছু ঢুকানোর ক্ষমতা থাকতো, তাহলে এই প্রযুক্তি আর বিজ্ঞানের যুগে কি ওরা কি বসে থাকতো? ইনজিল তাওরাত সব কিতাবের মধ্যে ভেজাল ঢুকাইয়া সেসব কিতাবকে নষ্ট করে ফেলাইছে। কোরআনে কারিমের ভিতরে 1500 বছর আগের থেকে আজও পর্যন্ত একটা নুক্তারও পরিবর্তন ঘটে নাই, ঠিক না? তো আল্লাহর নবী কোনো মক্তবে পড়ে নাই, স্কুলে পড়ে নাই, কেজি, কিন্ডারগার্টেন, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, দুনিয়া আখেরাতের কোনো বিদ্যালয় পড়ে নাই। মানুষ কোনো হুজুরের উস্তাদি না। আর জিব্রাইলের সাথে সাক্ষাৎ হয়েছে 40 বছর বয়সের পরে, তার আগেও জিব্রাইলের সাথে এভাবে সাক্ষাৎ হয় নাই। নবুয়তি শিক্ষা দীক্ষার দিক দিয়ে, অন্য অন্য দিক দিয়ে আল্লাহ পাক পাঠাইছে। তাহলে কাহারও থেকে শিখলেন না। একটা উম্মি, আরবিতে বলে উম্মি, যার বাংলা বলা যায় মূর্খ। তো হুজুরের শানে বাংলাটা এভাবে বলতেও একটু ভয় লাগে, যে মূর্খ শব্দটাতে একেবারেই নিচের শব্দ। তো উম্মি বলে মা, উম্মুন মানে মা, মায়ের পেট থেকে নবজাতক বাচ্চা কি বড় লেখাপড়া শিক্ষিত থাকে নাকি? তো মায়ের পেট থেকে নবজাতক বাচ্চা যেমন লেখাপড়া জানে না, নবী আজীবন উম্মি, কেমন যেন নবজাতক বাচ্চার মতো, কাহারও থেকে কোনো লেখাপড়া শেখেন নাই, হুজুর উম্মি। তো এমন একটা নিরক্ষর মানুষ, যে আক্ষরিক জ্ঞান কাহারও থেকে শিখলেন না, সেই লোকটার মাধ্যমে যেই কোরআনে কারিম আমাদের সামনে আসছে, তার কোনো জায়গা সাহিত্যের অভাব নাই। ফাসাহাত, বালাগাত, যত আরবি ভাষাগত সাহিত্য, সারা দুনিয়ার সব ভাষার সাহিত্যকে একত্রিত করলে কোরআনে কারিমকে হার মানাইতে পারবে। বিশ্বাস আমাদের আছে না নাই? আছে না নাই? তাহলে এই যুগে তারা কত কিছু আবিষ্কার করতেছে। কোরআনই তাদের, মুসলমান আর কোরআন, এই দুইটাকে ধ্বংস করা হলো অমুসলমানদের আন্দোলন। তাদের অভিযান হলো ইসলাম, মুসলমান, কোরআন, হাদিসকে ধ্বংস করবে। এর ভিতরে বিভিন্নভাবে ভেজাল সৃষ্টি করবে। তো যদি এই কোরআনের মতো কিছু আবিষ্কার করা তাদের দ্বারা সম্ভব হতো, তাহলে এই 1500 বছরের ভিতরে কোরআনের কোনো না কোনো সূরার ভিতরে এক দুটি শব্দ, এক দুটি জের জবরের রদবদল করা তাদের দ্বারা সম্ভব হতো। আদৌ সম্ভব হয় নাই। তাহলে এর চাইতে বড় অলৌকিক আর কিছু হতে পারে না। 2 নম্বর অলৌকিক হুজুরের থেকে, সেটা হলো মেরাজুন নবী। হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালাম এক রাত্রের কিছু অংশের ভিতরে সারাটা দুনিয়ার সমস্ত মানুষ, ওই সময় যত দূরের মধ্যে রাত আছে, রাত হয় অতটুকের ভিতরে রাত তার জায়গা মতো আছে। প্রত্যেকটা মানুষ পরিমাণ মতো ঘুমিয়ে যাচ্ছে, ঘুমের মধ্যেই আছে। কের ঘুম বেশি হয়ে গেছে, এত বড় রাত আর ঘুমাইয়ে কুল পাওয়া যাচ্ছে না, উঠে খানিক বসে রয়েছে, এরকম না। যার যার কায়দায় সে পরিমাণ মতো ঘুমাচ্ছে। কোন ফাঁকে আল্লাহ নবীকে আল্লাহ পাক কত দূর নেছে? আরশে আজিম পর্যন্ত। কোন সুবহানাল্লাহ। ডাইরেক্ট মক্কা থেকে আরশে আজিমে নিয়ে যায় নাই, দুনিয়াও ঘুরাইছে বহুত জায়গা। মক্কা থেকে সর্বপ্রথম কাবা, হুজুরের ফুবুজান উম্মে হানির ঘর থেকে নিয়ে কাবার পাশে হাতিমে কাবা, যারা হাজি সাহেব হজে গিয়েছেন বা ক্যালেন্ডারও দেখছেন, কাবা ঘরের পাশে এরকম খানিক বেড়া দিয়ে আছে অল্প একটু, ওর নাম হলো হাতিমে কাবা। ওই হাতিমের উপর দিয়ে কাবাঘরের ছাদের পানি, বৃষ্টিতে পানি জমলে ওই পানি গড়ায় পড়ে একটা ডুঙ্গা দিয়ে, তার নাম হলো মিজাবে রহমত। ওটাও স্বর্ণের ডুঙ্গা। এইটা, এই মিজাবে রহমতটা অনেক আগের থেকে, হুজুরেরও আগের থেকে। এই মিজাবে রহমতের নিচে হুজুরকে শুয়াইয়া সিনা চাক করলেন, বুক ফাড়লেন জিব্রাইল। ফাইড়া বুকের ভিতরে কলিজা, হাড়, যা যা আছে সব কিছু, তস্তুম মিনাজ জাহাব মুলাওয়াতুম মিনান নূর, জান্নাত থেকে একটা
স্বর্ণের পিয়ালা পানি নুরানি পানি ভরা, তার মধ্যে আইনা সেটাকে আইনে পাশে রাইখা কলিজা মাটি পরান সব ওর মধ্যে দিয়ে ভিজাইয়ে ধুইয়ে পরিষ্কার করে পাওয়ার বাড়াই দিয়ে আবার সিনার মধ্যে দিয়ে অপারেশন করে বুকটারে ঠিক করে দিছে। তো এই অপারেশন ওপেন সার্জারি, একেবারে গলার থেকে নিয়ে নাভি পর্যন্ত এইটুক ফাইড়িয়া ভিতরে যা কিছু আছে সব সাফ সুতরা করে অপারেশন করতে আমাদের বাংলাদেশি ডাক্তারকে কয় ঘন্টা লাগতে পারে? তা 2-4 ঘন্টা লাগবে না? এরপরে সেখানে ওষুধপাতি দিয়ে সিলাই টিলাই দিয়ে সুস্থ করতে আরও কতদিন লেগেছে না ব্যথা ট্যাথা টানতি। এইভাবে দিয়ে জিব্রাইল একটা হাত ডলা দিয়েছে বুকের উপর দিয়ে, কামা হুয়া, যেমন ছিল সেরকমই হয়ে গেছে। এগুলো অলৌকিক কিনা? এটা দুনিয়ার কোনো মানুষের দ্বারা সম্ভব না। এরপরে সেখান থেকে নিয়ে গেলেন, যাওয়ার পথে 4টে জায়গা ঘুরেছে। এক জায়গা হলো বাইতুল লাহাম, যেটা ইসরায়েলের ভিতরে পড়ছে, ওরা বলে বেতেলহাম। তো বাইতুল লাহাম হজরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের জন্মস্থান, এই জায়গাটা দেখাইলেন। তারপরে জাবালে তুর দেখাইলেন, যেখানে হজরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে নবুয়তি পেয়েছিলেন। সেই জাবালে তুর, যেটা আল্লাহর নূরের ঝলকে পুড়া ফাইটা খান খান হয়ে সুরমা হয়ে গেছে, সেই জাবালে তুর দেখাইলেন। যাওয়ার পথে সর্বপ্রথম মদিনা দেখাইলেন, এই জায়গা আপনার হিজরতের জায়গা হবে, এখানে আপনি হিজরত করবেন। তারপরে নিয়ে গেছে মাদায়েন, হজরত সোহাইব আলাইহিসসালামের বাড়ি, মুসা আলাইহিসসালামের শ্বশুর বাড়ি, এই জায়গা দেখাইলেন। সব ঘুরাই গাড়াই দেখাইয়া তারপরে নিয়ে গেছে বাইতুল মুকাদ্দাস। রাত কিন্তু একটু লম্বা হচ্ছে না, যেটুক রাত ততটুকুই রয়ে গেছে, এর ফাঁকে এত জায়গা। তো শেষ ফিনিশিং ঘুরে একটু বাইতুল মুকাদ্দাস ঘুরে মেরাজে গেছেন। দুনিয়ায় আসার পরের দিন সকালবেলা হুজুর যখন এই মেরাজের বক্তব্য শুনেছে, সাহাবাই কেরামও কেউ কেউ কেমন দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছে। এইটা কি করে সম্ভব? বাইতুল মুকাদ্দাস যাইতে আমাদের উটের পিঠে 1 মাস লাগে জাতি, আর 1 মাস লাগে আসতে, আর পথে এই যে 3-4 জায়গা গড়ল, মক্কা থেকে মদিনা জাতি লাগে 7 দিন উটের পিঠে, সেখান থেকে ফিলিস্তিন যাইতে হবে, সেখান থেকে মাদায়েন যাইতে হবে, বাইতুল্লাহাম যাইতে হবে, জাবালে তুর যাইতে হবে, কত জায়গায় এক রাত্রে কি দেখিয়ে এলো বুঝতে পারলাম না। সাহাবাই কিরামদের ভিতরে হালকা হালকা সন্দেহ, কিন্তু তারা সন্দেহকে একে লাথিতে উড়াই দেয় যে যত কঠিন হোক না কেন আমার নবী বলেছেন, কাজে এ কথার ভিতরে কোনো সন্দেহ। আমি নিজে চোখে দেখলে যতটা বিশ্বাস করি আমার নবীর মুখের কথা তার চাইতে বেশি বিশ্বাস করি, কথা কোন ঠিক কিনা? তো এই কথার পর সাহাবাই কিরাম জায়গায় চলে আসেন, কিন্তু মিস্টার আবু জাহেল আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন দামলা, বিশ্ব বদমায়েশ, আইসে কয় ভাতিজা তুমি নাকি কি কোয়া শুরু হচ্ছে নতুন, আবার এটা কি কইতেছ কি চাচা যান? তুমি নাকি মেরাজে গেছো, তুমি নাকি বাইতুল মুকাদ্দাস গেছো, মদিনায় গেছো, তাও 1 রাতের কিছু অংশের ভিতরে। তুমি আল্লাহর আরশে গেছো, সেটা তোমারে আল্লাহ তোমারে গাড় ধরে হাত ধরে টাইন দিয়ে উঠে নিয়ে যেতে পারে, এনতে আড়াআড়ি চলে গেলে বিল আড়াআড়ি। কিন্তু এই এত জায়গা ঘুরলে এই কথাটা কইও না। হুজুর কয় না চাচা যান, আল্লাহে জাহাবতু, আল্লাহর কসম আমি গেছি। তো আবু জাহেল বলে তুমি গেছো, তার প্রমাণ কি? কি বললে, কি প্রমাণ দিলে তুমি বিশ্বাস করবা? কয় বলো তো বাইতুল মুকাদ্দাসের জালনা দরজা কয়টা? বাইতুল মুকাদ্দাসের জানালা দরজা কয়টা? আপনারা যে যে ঘর বাড়িতে বসবাস করেন, কার ঘরে কয়টা জানালা আছে চট করে কয়জনে করতে পারবেন? কেউই মনে হয় পারবেন না। আমার বাড়ি আমি নিজে, আমি বাপের ভিটের ঘর বাড়ি ব্যবহার করছি না, আল্লাহ পাক আমার তো আমি নিজেই বানাইছি আমার তৌফিক দিয়ে। তো আমার ঘরে আমার বিল্ডিংয়ে কয়টা জানালা, আমি তো যাই এক পাশে গুনতে গুনতে আর এক পাশে ভুলে যাই, নিজে হাতে বানাই, তাই জালনা দরজা মনে থাকে না। আর হুজুর কি বাইতুল মুকাদ্দাসে জালনা গুনতে গেছে নাকি? নবী গেছেন বাইতুল মুকাদ্দাসে, আল্লাহ নেছেন ওখানে 2 রাকাত নামাজ পড়াবেন, সমস্ত 2.5-3 লক্ষ নবী রসুলদের রুহু পিছনে দাঁড়ানো, আর সমস্ত আসমানের নিচে যত ফেরেশতা ছিল জমিনের উপরে সব ফেরেশতারা হুজুরের মুসল্লি, বলি সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজ পড়ায় ইমামতি করবেন, আল্লাহ এই মানসায় নিয়েছেন সেখানে। হুজুর তো জালনা গুনতে যায়নি, কিন্তু বলতে না পারলেও খবিস তো সারা দেশ ভরে প্রচার দেবে যে বুয়ো মিথ্যে কথা কয়। জিজ্ঞেস করলাম জালনা কইতে পারলো না, দরজা কইতে পারলো না, আবার বাইতুল মুকাদ্দাস গেছে, এই ব্যবসায় বেড়াবেও। এখন হুজুর চিন্তায় পড়ে চোখ বন্ধ হয়ে বসে রয়েছে। জিবরাইল এসে কয় মা তাহজান, কি চিন্তা করতেছেন? কয় শোনো নাই, আবার কি জিজ্ঞেস করলো? আমি কি বাইতুল মুকাদ্দাস জালনা দরজা গুনতে গেছি? ও আমারে তাই জিজ্ঞেস করছে, কইতে না পারলি তো অপপ্রচার দেবে। তো জিবরাইল বলে লা তাহজান, টেনশন করেন না, সব বলে দেবেন। কিভাবে বলবো? কয় দেখতে পারলে তো বলতে পারবেন, আমি বলে দিতে পারি কোন পাশে কয়টা আছে, তা না, আপনি সরাসরি বাইতুল মুকাদ্দাসকে দেখবেন আর বলবেন। কয় তো হয়তো আবার যাওয়া লাগে, একদিন তো বিশ্বাস করবে না। কয় যাওয়া লাগবে না, এখনই চলে আসবে সামনে। চক্ষু বন্ধ করে হুজুর
রুহানি নজর করছে আর জিব্রাইল বাইতুল মুকাদ্দাসটা হুজুরের সামনে এনে ধরছে, ঘুরোই ঘুরাইয়া চারিয়ে পাশ, ঘুরোই ঘুরাইয়া চারিয়ে পাশ দেখাইছে। হুজুর দেখে মুসকি মুসকি হাসে আর চোখ বন্ধের কয়, কাকা যান খাতা কলম ধরে লেখেন কোন পাশে কি আছে, আমি এটা কই আর আপনি লেখেন। লেখতে লেখতে সব লেখায় কয় এই পাশে এই কটা ইটের গাঁথনি, ওই পাশে ওই কটা ইটের গাঁথনি, আর একটা যা তা তুমিও জানো না সেইটা বলে দেই। বাইতুল মুকাদ্দাসের দরজার বাইরে এরকম একটা পাথরের মতো, পাথর দিয়ে একটা খুঁটি বানানো আছে, ওই খুঁটির গলায় দেখো একটা ফুটো আছে। ওই ফুটোটা কি ফুটো? আমারে জিব্রাইল বাইতুল মুকাদ্দাসের মধ্যে ঢুকাই দিয়া ওই বুরাক বান্ধার জন্যে ওই খুঁটোর গলায় আঙ্গুল দিয়ে খুসা দিয়েছে, ছিদ্র হয়ে গেছে, সেই জায়গায় রশি ঢুই বাঁধছিল, সেইটা একটু দিয়ে আসতি তুমি যারে পাঠাও। সব বিবরণ লিখে দেওয়ার পরে 10 জনের এক দল পাঠাইছে বাইতুল মুকাদ্দাস দেখতে আর এই খাতাকে সত্যায়িত করার জন্য। 10 জনে বলে দিয়েছে যাবি 1 মাস, আসবি 1 মাস, 2 মাস লাগবে তো যাতায়াত, আর থাকবি 10 দিন, একেবারে যা যা কইছে পাই টু পাই মিলেই আসবি, যদি গড়বড় পাইস তালিবান নবুয়তি ছুটোই দেব। তো আইসা ওখান থেকে আইসা সরাসরি আমার দ্বারে আসবি, এদিক ওদিক যাবি না, কারণ তোরা আইসি আবার কি করতে কি কোষ কওয়া যায় না, আমার সাথে পরামর্শ না করি কোনো কথা কবি না। তো ওই 10 জন 2 মাস 10 দিন পরে আইসা, এরপরে আরো 15-20 দিন পর হয়ে যায়, তা আবু জাহেলের সাথে দেখা হরে না। পরে আবু জাহেল লোক পাঠাইছে, দেখা যায় সেই 10 জন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসা। আবু জাহেল চলে গেছে, সে ওর তার ভয় না, ও তো গভর্নর, জগতে এই তোকে পাঠালাম চোরের দল, যে কাজের জন্য তা কি এলি তা তো এসে আমারে কলি না। ওই 10 জন কয় যে কপাল পোড়া, তোর কপাল পড়ছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ যা বলছে সব পাই টু পাই সত্য প্রমাণ হয়েছে, আমরা আর এত দূর আসার অপেক্ষা করি নাই, ওই জায়গাতেই কলেমা পড়িয়ে ফেলাইছি, ওখান থেকেই আমরা কলেমা পড়ে ফেলাইছি। তো এইরকম আজীব ঘটনা চোখের সামনে দেখলে কলেমা পড়তে আর দেরি করা সম্ভব না। সাহাবাই কেরাম এগুলো বললেন। এও আর এক মুজিজা, এটা তো অলৌকিক। এরপরে আরশে আজিমে গেছেন, জান্নাত দেখছেন, জাহান্নাম দেখছেন, 7 আসমান পার হইলেন, কোন আসমানে কোন নবীর সাথে সাক্ষাৎ হইল, বিশাল বিস্তার আলোচনায় বলতে গেলে 10-12 ঘন্টার দরকার। তো এই সম্পূর্ণটাই নবী পাকের অলৌকিক ঘটনা। তারপরে এটাও কম না, দুনিয়ার বিজ্ঞানীরা কোনো মতে বিমান দিয়ে রকেট দিয়ে বাইয়ে সাইয়ে চাঁদে গেছে, এই কয় না চাঁদে গেছে, গেছে না না গেছে নিচে দিয়ে ঘুরিয়ে আইসে, যদি কয় গেছি তো আমরা সাথে ছিলাম না, মিথ্যেও করতে পারে সত্যি বলতে পারে। তো বাহারহাল ধরে নিলাম গেছে, তারা চাঁদে গেছে। তো চাঁদরে নামাইয়ে আনতে পারছে কোনোদিন? পারছে? আর নবী আলাইহিস সালামের কাছে এসে আবু জাহেল কয়, ভাতিজা তোমারে নবী বলে স্বীকার করবো যদি চাঁদে ভাঙ্গে 2 ভাগ করে ফেলাতে পারো। এইটি কতটা সম্ভব? হুজুর যদি বলতেন যে তোর 14 গোষ্ঠী পারছে যে তুই এই কাজ আমারে কইস, তা হুজুর বললেন না। হুজুর বললেন আল্লাহ শুনলে কি কয়, চাঁদ ভাঙতেই হবে, আল্লাহকে কোনো টেনশন না, তুমি ইশারা করো, ইশারা করো। নবী পাক ইশারা করলেন, অনসাক্কাল কমার, কোরআন শরীফের আয়াতের অংশ, অনসাক্কাল কমার, চাঁদ আকাশে ভাঙ্গে 2 টুকরা হয়ে গেছে, মাঝখানে ফাঁকা, দুই অংশ 2 দিক। হুজুর বলেন চাচা দেখছেন তো চাঁদ ভাঙছে, দেখছেন আকাশে, দেখছেন ফাঁকা হয়ে গেছে। আবু জাহেলকে কি চাঁদ ভাঙলো না মাঝখানে মেঘ এসে দাঁড়ালো বুঝতে পারতেছি না, চোখে ঢাওর উঠতে পারতেছি না। তাহলে কি হলি তুমি বিশ্বাস করবা? কয় 2 টুকরারে ওই অবস্থায় জমিনে নামায় দেখাও। সারা পৃথিবীর সমস্ত বিজ্ঞানীরা বোমা মারিয়ে চাঁদের একটা কোনাও মাটিতে আনতে পারবে? আর সেই চাঁদরে জমিনে নামায় দেখাইতে হবে, কত বড় খাটাসের ফালায় পড়ছে আল্লাহ নবী, চিনতে ওরা যায়? তো হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ কি কয়? কোনো সমস্যা না, আঙ্গুল দিয়ে নিচের দিকে ইশারা দাও। নবী আঙ্গুল দিয়ে ইশারা দিয়েছেন। যারা মক্কায় গেছেন, সৌদি আরবে গেছেন, মক্কার পাশে এই কি বলে সফার মারওয়া, সফার পূর্ব, আমার পূর্ব মনে হয় ওই দিকটা বাদশার বাড়ি, যেটা বাদশার বাড়ির পাশে একটা পাহাড়, উত্তর পাশে একটা পাহাড়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির পাশে, ওইটার নাম হলো জাবালে আবি কুবাইস, আর একটু ওই পাশে আর একটা পাহাড় আছে জাবালে কাইকুয়ান। এই 2 টুকরা চাঁদ পরিমাণ মতো সাইজ হইয়া 2 পাহাড়ের উপর এসে পড়ে রয়েছে। আবু জাহেল দেখতেছে। হুজুর কয় চাচা হইছে, এখন কি আমি নবী? কয় তোমারে ডিক্লার দিতে পারতেছি না, সকালে কব। সকালে কবে কেন? কয় যে মোহাম্মদ আমার চোখের পর জাদু করতে পারে, কারণ চাঁদ যে জমিনে নামানো সম্ভব না এটা সে জানে, এটা আদৌ সম্ভব না, দুনিয়ার কাহারও দ্বারা সম্ভব না। যদি কাহারও দ্বারা সম্ভব হয় সে একমাত্র তিনি আল্লাহ, আর আল্লাহর কুদরতে যে যাকে দিয়ে আল্লাহ তাআলা এভাবে করায় তার দ্বারা সম্ভব। তো চাঁদ জমিনে নামাইছে, এটা নবী নামায় নাই, কে নামাইছে?
নবীর মাধ্যমে আল্লাহ তাআলা নবীর মুজিজা দেখান, নবুয়তি প্রমাণ করার জন্য দেখাইছেন। তো আবু জাহেলের বিশ্বাস যে এটা সম্ভব না, মনে আমার চোখে জাদু করছে, সকালবেলা বহিরাগতদের কাছ থেকে শুনবো, তারা যেভাবে বলবে রিপোর্ট দেবে সেইভাবে আমি ডিক্লেয়ার দেব। ও ভোরবেলা ফজরের আউয়াল ওয়াক্তে যাইয়া বহিরাগত যারা মক্কার দিকে ব্যবসা বাণিজ্যের জন্য কাফেলা আসতেছিল, এই কাফেলারাও রাতের এই তামাশা দেখছে। আকাশে কিছুক্ষণ চাঁদ ভেঙে দুখণ্ডিত, এই দেখে ওরা পথে ভীত সন্ত্রস্ত। শুনছি যে কিয়ামতের আগে চাঁদ ভেঙে যাবে, সূর্য খসে পড়বে, তারকা খসে পড়বে, এ মনে হয় কিয়ামত শুরু হয়ে গেল, মনে হয় সেই শুরু হয়ে গেছে, চাঁদ ভেঙে গেছে। এরপরে শা করে যখন চাঁদের দুইটা টুকরা মাটির দিকে চলে আসছে, আরও ভয় তাদের বেড়ে গেছে, হাজার হাজার মানুষ দেখছে। কিছুক্ষণ পরে আবার দুই টুকরা শা গতিতে আকাশে যে মিশে আবার পূর্ণ চাঁদ হয়ে গেছে, তাও তারা দেখছে। আবু জাহেল সকালবেলা যাইয়া সকল কাছে জিজ্ঞেস করছে, তোমরা রাত্রে কিছু অনুভব করছো? কয় হুজুর স্যার, ও তো স্যার গভর্নর, কয় স্যার রাত্রে এই দেখছি। কয় চুপ থাকবা, আমার মক্কায় যদি ব্যবসা বাণিজ্য করতে হয় তাহলে এ কথা কখনো মুখে প্রকাশ করতে পারবা না, প্রকাশ করলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা প্রমাণিত হয়ে যায়। তো হুজুরও শুনছে যে আবু জাহেল নিষেধ করতেছে, আর ওরাও সাক্ষী দিছে। হুজুর বলে, চাচা সত্য গোপন রাখা যায় না, তুমি এবার কও তো চাঁদ কি দ্বিখণ্ডিত হয়েছে, আর এটা কি আমার হাতের ইশারায় হয়েছে, এটা কি আল্লাহর কুদরতে হয়েছে? আবু জাহেল কয়, গোপ্তে না বুদ মেসলে তু সাহের দেগার সাহেরারা সার তুই ও তাজ সার। তোমারে এতদিন মনে করতাম সাধারণ একটা জাদুকর, এই লোকাল পাবলিকের উপরে জাদু করে গরিব গুরাবাকে সাথে সাথে ঘুরে বেড়াচ্ছ। আজকে আমার শতভাগ বিশ্বাস হয়েছে তুমি সমস্ত জাদুকরের লিডার। অন্য জাদুকরের জাদু মাটিতে চলে, আকাশে চলে না, আর তোমার জাদু জমিন আসমান সব জায়গা চলে, আকাশের চাঁদ পর্যন্ত তুমি নামায় দেখাইতে পারো। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আমি যে কথাগুলো বলতেছি একেবারে বুখারী শরীফের সহিহ হাদিসের তরজমা। লম্বা লম্বা হাদিসের অত লম্বা রিডিং পড়াতে সম্ভব না, আমি যে নির্যাসটা বের করে বাংলা আপনাদেরকে শোনাচ্ছি, তাফসীরের থেকে আপনাদেরকে শোনাচ্ছি। এই কথাগুলো কি আপনাদের বিশ্বাস হয়? নবী আলাইহিস সালাম চাঁদ দ্বিখণ্ডিত করেছেন, বিশ্বাস হয়? মেরাজে গিয়েছিলেন, বিশ্বাস হয়? আল্লাহু আকবার। কোরআনে কারিমের প্রতি কোনো জায়গা কোনো সন্দেহ আছে? এর ভিতরে কোথাও সন্দেহ নাই। ওয়াইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, আল্লাহকে আমার বান্দার পর যা নাজিল করেছি যদি সন্দেহ হয়, ফাতু বিসূরাতিন মিন মিসলি, একটা সূরা বানায় দেখাও। তা আবু জাহেল ঘোষণা দিয়েছে, মুহাম্মদ চ্যালেঞ্জ করছে সূরা বানাতে। এই আমার পণ্ডিত শিক্ষিত যারা আছিস, বিশ্ববিদ্যালয়ের প্রফেসর শেষে যারা আছিস, সবাই মিলে চেষ্টা কর 6 মাসের ভিতরে সূরা একটা বানায় দেহাতি বালি বারা, মুহাম্মদ আর কুরআন নিয়ে আমাদের মধ্যে ভালাভালি করতে পারবে না। 6 মাস পর্যন্ত চ্যালেঞ্জ শুরু হলো, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। 3 আয়াত, সবচেয়ে কুট্টি সূরা না, ঝুলন রয়েছে কাবার গায়ে। হুজুর চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। 3 মাস 6 মাস পরে আবু জাহেল নিজে আইসা সোয়াগ দিয়ে ওই সূরার নিচে লিখে দিয়েছে, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। তো সূরা ওর নিচে ও আরেক লাইন লাগছে, লাইসা হাযা কালামুল বাশার বাল মিন খালিকিন কাদার। এটা কখনো কোনো মানব রচিত ভাষা হতে পারে না, এটা নিশ্চয়ই কোনো আসমানি কালাম ছাড়া আর কিছু না। সেও স্বীকার করছে এটা কোরআন, কিন্তু কপাল খারাপ, তাই হিদায়াত পাই নাই। কপাল খারাপ, হিদায়াত পাই নাই। আল্লাহ তাআলা আমাদের হিদায়াত নসিব করে, বলেন আমিন। এভাবে চাঁদ দ্বিখণ্ডিত যদি হুজুর বলতেন, হুজুর যদি ইশারা করতেন যে ওই গাছ এদিক আসো, তা গাছটা ওই জায়গা থেকে মলমল করে উঠে মুখস্থ চলে আসতো না, গাছেও কলেমা ভর্তি আসতো, সালাম দিতে আসতো। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহু আকবার। এই দেখলে কে বিশ্বাস না করে যে ইনি নবী? সাহাবায়ে কিরাম বলেন, হুজুর এই সবগুলো দেখে আমাদের ইয়াকিন হয়েছে, ইন্নাকা লা রাসূলুল্লাহ, অবশ্যই আপনি আল্লাহর রসুল, অবশ্যই আপনি আল্লাহর নবী, এবং আল্লাহ আছে, আল্লাহর মধ্যে কোনো সন্দেহ নাই, তাই আমরা ইমানদার। হুজুর আমরা তো বাস্তব দেখে ইমান এনেছি, কলেমা পড়েছি। একটা সময় আসবে যে আপনি দুনিয়ায় থাকবেন না, আর এই বাস্তবগুলো দেখানোর মতো কোনো মানুষ থাকবে না। শুধু তৎকালীন উলামায়ে কিরাম কোরআন হাদিস থেকে পড়ে কিচ্ছাগুলো আপনার সাধারণ পাবলিকের কাছে শোনাবে, আর তারা বোকার মতো ফেলফেল করে শুনবে আর বিশ্বাস করে জোরে জোরে চিল্লায় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলবে। তারাও ইমানদার, তারা কলেমা পড়বে। হুজুর আমাদের ইমান আর আপনার ওই আখেরি উম্মতের ইমানের মধ্যে পার্থক্য আছে? ফজিলতের দিক দিয়ে কোনো বেশ কম আছে? আমাদের ইমানের দাম বেশি না তাদের ইমানের দাম বেশি হবে?
হুজুর হুজুর কাছে সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করছে, আমরা ঈমান আনছি তো এগুলো বাস্তব দেখে, যদি না দেখাইতেন হয়তো আমরা বিশ্বাস করতাম না যে আপনি নবী, আমরা দেখে দেখে বিশ্বাস করেছি। আর তারা এগুলো দেখবে না, শুধু উলামায়ে কিরাম কিসসাগুলো শোনাবে আর শুনে শুনে বিশ্বাস করবে। বিশ্বাস করছেন আপনারা? তাহলে তাদের বিশ্বাসের দাম বেশি, বিশ্বাস মানে তো ঈমান, নাকি আমাদের ঈমানের দাম আল্লাহর কাছে বেশি? হুজুর জবাব দিলেন, তোমাদের আলাদা একটা শান আছে, সেটা হলো তোমরা সাহাবী। এই মর্যাদা তোমরা ছাড়া আর কেউ পাবে না। তাদের আমি চলে যাওয়ার পরে আর সাহাবী কেউ হতে পারবে না। আর একজন সাহাবীর মর্যাদা কেমন? সারা পৃথিবীর সমস্ত মোমেন মুসলমানকে এক পাল্লায় রাখলে ছোট একজন সাহাবার দাম তার চাইতে বেশি। এটা হলো সাহাবী হওয়ার দিক দিয়ে তোমাদের এই মর্যাদা। তো ঈমানের প্রশ্ন করেছো না, ওই প্রশ্নের জবাব নাও। তোমাদের ঈমানের চাইতে আমার আখেরি জামানার উম্মতের ঈমানের দাম 100 গুণ বেশি। আল্লাহ যে কত বড় মুনসিফ, আল্লাহ কত বড় আদেল, কত বড় ন্যায় বিচারক, কত বড় সামঞ্জস্যক, খেয়াল করছেন কথা? কারণ আমি আপনি যদি অভিযোগ করতাম, আল্লাহ আমরা তো ইচ্ছে মতো দুনিয়ায় আসি নাই, আপনারা কি ইচ্ছে মতো আসছেন নাকি? না, আমরা কম্পিউটারের যুগে যাব, আমরা আগে আসবো না, ওই সে সময় গাড়ি গুড়ি বিমান টিমান ছিল না, ও সময় যে খালি আইটি মরতে হবে না, আমরা 200 বছর পরে যাই, এই বলে কি আমরা ইচ্ছে মতো 200 বছর পরে আসছি নাকি? আমাদের দুনিয়ায় আসাও যাওয়ার ভিতরে আমাদের কোনো এখতিয়ার, ইচ্ছা আছে, কোনো ক্ষমতা আছে? তো নাই। তো আল্লাহ তুমি আমাদেরকে তোমার ইচ্ছায় আমাদেরকে এই 1400 বছর 1500 বছর পরে দুনিয়ায় পাঠাইছো। আমাদেরকে যদি তুমি নবীর জামানায় পাঠাইতে, তাহলে আমরা ওই সাহাবী হইয়া ওই মর্যাদা নিতে পারতাম, আমরা আবু বকর হতাম, আমরা ওমর, উসমান, আলী, তলহা, জুবাইর, বিলাল, আম্মার, সোহেব, আমরা সাহাবা হতাম। তুমি আমাদেরকে 1500 বছর পরে পাঠাই হাতে ধরি ঠকাইলে কে? এ ঠকান তো তুমি ঠকাইছো। তুমি যদি আগে পাঠাইতে আমরা সাহাবা হতাম, আমরা আবু বকর হতাম। কতক্ষণ? তাহলে তুমি আমাকে ঠকাইছো। আল্লাহ কয় সব মানুষের তো আমি একসাথে পাঠাবো না, আমি সেট করে পাঠাবো, এটা আমার সিদ্ধান্ত। এ জায়গায় কারো কোনো অভিযোগ নাই। বাকি তোমাদের পরে পাঠানোর কারণে যেটুক ঠকে গেছো বলে মনে করতেছ, ওটুকু আমি পুষায় দেবো, ওটুকু আমি পুষায় দেবো। কি দিয়ে? তাদের ঈমানের চাইতে তোমাদের ঈমানের দাম আমি 100 গুণ বাড়াই দিলাম। তাদের আমলের চাইতে তোমাদের আমলের মর্যাদা শুনে নাও। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। তোমরা যারা আমার নবীর সামনে এখন আসো, নবীর হুকুমে নবীর পক্ষে হইয়া কাফের মুশরিকের মোকাবেলায় লইড়া, হুজুর বলতেছেন তোমরা যারা আমার সাথে আসো, আমার সাথে আমার পক্ষে হইয়া কাফেরের সাথে লড়াই করে ওহুদ, বদর, খন্দক, খয়বার বিভিন্ন যুদ্ধ করেছো, আর ওই যুদ্ধে যে সাহাবায়ে কিরাম শহীদ হয়েছেন, এই শহীদের তুলনায় তো আর পৃথিবীতে শহীদ হতে পারে না। কথা বলেন? এই রকম শহীদ খেয়াল করতেছেন আপনারা? এই রকম শহীদের আমার সাথে বদরের 14 জন, ওহুদের 70 জন, এই রকম শহীদের 100 শহীদের নেকি এক জায়গা করলে যেই পরিমাণ হবে, আমার ওই ফিতনার জামানায় আখেরি জামানার উম্মতের একটা সুন্নতের আমলের বিনিময়ে আল্লাহ তাআলা তার চেয়ে বেশি নেকি দান করবে। আল্লাহ কয় তোমাদেরকে 1500 বছর পরে পাঠাইয়ে ঠগাই নেই। 2 নম্বর জিতা আরেকটা জিনিস বুঝে নাও, কাফের যারা জন্মসূত্রে কাফের, তারা কলেমা পড়ে মুসলমান হওয়া যত কঠিন, আমরা জন্মসূত্রে মুসলমান মা বাপের ঘরে জন্ম নিছি, জন্মের পরেই আব্বা মা আমাদেরকে আল্লাহ যখন কথা বলা শিখছি, আল্লাহ বলাই আমাদেরকে যে কলেমার প্রশিক্ষণ দেয়, আমাদের ডাইন কানে আজান, বাম কানে একামত দিয়ে আল্লাহ আল্লাহ রসুল চিনেই দিয়েছে, কথা যখন বলা শুরু করছি তখন আব্বা মারা আমাদেরকে সর্বপ্রথম আল্লাহ বলার প্রশিক্ষণ দিয়েছে। কথাক্ষণ ঠিক না? ইমানদার মুসলমান আব্বা মা যারা, সচেতন আব্বা মা যারা, দুনিয়ার সব বাক্যের আগে আব্বা মা আমাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ শিখাইছে, আল্লাহ বলা শিখাইছে। তাহলে আমাদের জন্মসূত্রে মুসলমানের ঘরে জন্ম, আমরা আমাদের ইমান ইসলাম গ্রহণ করা যত সহজ, একজন চিরকাল পর 14 পুরুষ ধরে হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, সেখান থেকে কলেমা পড়ে ইসলামকে বুঝে কলেমা পড়া কি অত সহজ? এত সহজ? তারা পূর্বপুরুষ ধরে 360টি মূর্তিকে পূজা করেছে, তার গলায় লাথি মারিয়ে, কপালে লাথি মারিয়ে এসে নবী পাকের সাথে কলেমা পড়ছে। তাদের ইমান কত কঠিন, তারপরও তাদের ইমানের চাইতে আপনাদের ইমানকে আল্লাহ তাআলা 100 গুণ বেশি মর্যাদা দিয়েছে। আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ায় পিছিয়ে ফেলাইয়া ঠগাই নাই। আল্লাহ মুনসিফ, আল্লাহ আদেল, যে কোনোভাবে বান্দারে পোষায় দেয়। হুজুর বলেন আমার উম্মতের প্রত্যেকটা আমলকে আমি এভাবেই বরকতের সাথে আল্লাহ পাকের কাছ থেকে সোয়াব বাড়াই নিয়ে আসি। একটু মেসাক করবে, একটা মেসাক করবে, পকেটে একটু মেসাক রেখে এপাশ থেকে ওপাশে একটা ডলা দেবে, তার আমল নামে 100 শহীদের সোয়াব। এই মাসালাগুলো যে শুনবে, উলামায়ে কিরাম বলবে আর উম্মত শুনবে, শুনতেছেন না আপনারা? শোনা পর্যন্ত শেষ না, আমল করবো ইনশাআল্লাহ।
আমল করবো না ইনশাআল্লাহ। মজলিসের নাম ইসলাহি মজলিস। আমি আলোচনা যাব ইমানের দিকে। সব কিছুর ইসলাহের আগে আগে ইসলাহ লাগবে, সংশোধন লাগবে ইমানের। কিসের সংশোধন? ইমানের। সেদিকে যাব। তো একটু আমলের প্রতি দুই চারটে কথা বলে নেই, যে একটা মাসালা শুনলে শিখলে, এদিক তাকান কিভাবে আমাদের পোষায় দিছে। একটা মাসালা আমলের নিয়তে শুনলে এবং শিখলে, সহিভাবে শুনলে এবং শিখলে, আপনাকে লাগাতার বেরিয়া নির্লসভাবে বিরামহীন বিরতিহীনভাবে 60 বছর নফল নামাজ ও নফল রোজা রাখলে যেই নাকি একটা মাসালা শুনলে শিখলে শুধু সেই নাকি। আমলের নাকি আলাদা। আল্লাহ কি বলছেন? আমলের নাকি আলাদা। আমল করলে কি, যেমন মেসক করা সুন্নাত, এটা হলো মাসালা। আপনারা শিখে দিলাম কি মেসক করা সুন্নাত, এটা শিখছেন না, বাস 60 বছর নফল নামাজ ও রোজার নেকি পেয়ে গেছেন। এবার মেসাক করলে আলাদা নেকি, ওর মধ্যে আবার 3-4 ভাগে নেকি। মেসাক 1 নম্বরে 1 বিঘত পরিমাণ মাপ হওয়া, এটা একটা সুন্নাত, এই মুস্তাহাবে আলাদা নেকি। কেনি আঙ্গুল সমপরিমাণ বানানোর সময় মোটা হওয়া, পরে শুয়োই মুয়ে চিকুন হয়ে গেছে সেটা পরে কথা, কাঁচা থাকতেই বানানোর সময় এই সাইজের মোটা বানানো। 3 নম্বরে তিক্ত গাছ হলে আর একটা মুস্তাহাব, এর প্রত্যেকটার জন্য নেকি আলাদা। 4 নম্বরে ব্যবহারের সুন্নাত, ডাইন পাশ থেকে বাম পাশ, এটা ব্যবহারের সুন্নাত, এতে আর একটা আলাদা নেকি। 5 নম্বরে এই মেসক যদি 5 ওয়াক্ত মহিলা পুরুষ অজুর সময় অজু কইরা যখনই অজু করবে তখন যদি অজুর সময় মেসক করে এইভাবে 3টে ডলা দিয়া মুখরে পরিষ্কার করে অজু করে, তাহলে তাকে ওই নামাজ 1 ওয়াক্তের নামাজের বিনিময়ে আল্লাহ তাআলা 70 ওয়াক্ত নামাজের নেকি দান করবে। খালি নেকি, খালি নেকি। তোমাদেরকে আমি ঠগাই নাই, পিছে ফেলাইয়া পুষাই দিছি। কারণ এইভাবে দেবে কেন? দেওয়ার কারণ হলো নবী পাক বলেন, একই ইবাদত অনুকূল পরিবেশে করা সহজ, প্রতিকূল পরিবেশে করা কঠিন। হ্যাঁ, প্রতিকূল বোঝেন তো, যে জায়গা নামাজ পড়া কঠিন, যে জায়গা পর্দা করা কঠিন, এরকম জায়গা আছে না? ওই জায়গা ইবাদত করলে যেই নেকি, অনুকূল পরিবেশে করলে সেই নেকি না। মসজিদের মধ্যে গেলেই নামাজ পড়ার একটা মন তৈরি হয়, বাড়ি থাকলে নিরিবিলিভাবে মসজিদে যে নামাজ কালাম পড়া যায়। আমরা মাদ্রাসার হুজুর যারা, আমাদের তার খাইয়ে কাম নাই। আপনারা পয়সা করি দেবেন, আমরা জায়গায় বসে কোরআন কিতাব পড়বো আর খাবো দাবো। আল্লাহ বাসালি খাবারে কম পড়লে 4 তলা টিফিন কারি বাড়ি হটাই দেবো, ভরিয়ে দেবেন, আমরা খাইয়ে দিয়ে হেনে বসে থাকবো। আমাকে নামাজ কালাম পড়তে কোনো ঝামেলা আছে? আপনারা যারা কর্মজীবী, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, গাড়ি, খ্যাত খামার, ইরি বড়ো পাট কুষ্টা, কত তা আপনাদের ঝামেলা। আপনাদের নামাজ পড়া যত কঠিন, আমাদের অত কঠিন না। কাজে আমরা হুজুররা নামাজ পড়ে যে পরিমাণ নেকি পাবো, আপনারা পাবলিকরা নামাজ পড়ে তার সাথে কমপক্ষে দ্বিগুণ নেকি পাবেন। আমার বানাইনি হাত বানাইনি কথা না, যুক্তিতে মিষ্টিতে বিদায় করছি তা না। একজন আলেম হাফেজ সাহেব কোরআন শরীফ পড়তে তার কি সহজ, পড়তে মুখস্থ হয়ে গেছে। এখন সে কোরআন শরীফ পড়ে মুখস্থ দেখাও লাগে না। 1 ঘন্টায় মিনিমাম 3 পারা, 1 ঘন্টায় 3 পারা কোরআন শরীফ পড়তে হাফেজ সাহেবের মোসও গামে না, কোনো জায়গা গামে না। আর পাবলিক একজন বইছে কোরআন শরীফ নিয়ে, সকালবেলা 11টা বাজে যায়, পারা মোটে ওঠেই না, ঠিক না? টুপি ভিজে গেছে, জামা গেঞ্জি ভিজে গেছে, লুঙ্গি নিচের যা পরা ছিল সব ভিজে গেছে, হাঁপায় গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে বলে, এই পাবলিক 1 খতম কট্টু করেছে, আল্লাহ পুরো 1 খতম উঠিয়ে গেছে আজকে শুক্রবার, ওরা 2 খতমের নেকি দাও, লাহু আজরান, তারা 2 খতমের নেকি দাও। হুজুর হতে 1 খতম পড়ছে, ওনারে 1 খতমের দিয়ে দাও। তো হুজুরে 1 খতম আর ওনারে 2 খতম, কয় যে হুজুর পড়ছে ওর কোনো জায়গা গামছে, এই পাবলিক পড়ছে, ও পড়ার নেকি পাবে আর গামার নেকি আলাদা। পড়ার 1 নেকি আর ঘামার, কোন সুবহানাল্লাহ। আল্লাহ পোষায় দিচ্ছে। আল্লাহ কত বড় রহিম, কত বড় মেহেরবান, কত ব্যবস্থা আল্লাহ পাকের হাতে। লাহু আজরান। হুজুর বলেন, এই পাবলিক পড়ে আর পড়ার কাইফিয়াত কি? হুজুর মিশকাত শরীফের মধ্যে আছে, বুখারী শরীফে, ইয়াতলু ওয়া ইয়াতাতাউ, পড়ে আর তো আরে। পাবলিক একটু এজে একটু মতন, একটু এজে একটু মতন, এরকম পড়ে না? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান মিম খারাজ রহমান নুরাজের আর রহমানির রহিম মালিক ইয়াউদ্দিন মালিক ইয়াউমিদ্দিন, একটু মতন একটু এজে এই কুত্তি জানডা উল্টো বসতে বার হয়ে যায়। আল্লাহ করে 2 খতমের নেকি দিয়ে দাও। আমরা উলামায়ে কেরামরা 5 ওয়াক্ত নামাজ পড়ে আমাদের ভেস্তে যাইতে খবর আছে।
तफसीरे मारिफुल कुरानेर भीतरे लेखे मुफ्ती शफी साहब रहमतुल्लाह अलैहि कि आलेम अगर तहज्जुद ना पढ़े, उलमाए किराम ख्याल करें, आलेम अगर तहज्जुद ना पढ़े वो आलेम दरकिनार, वो मुसलमान ही नहीं रहेगा। যারা উর্দু বলছেন তো বলছেন, আলেমে যদি তাহাজ্জুদের নামাজ না পড়ে খালি 5 ওয়াক্ত নামাজ আর রক্তীয় সুন্নত পড়ে উঠে চলে যায়, দৈনন্দিন তাহাজ্জুদ নামাজ না পড়ে, তো আলেম তো দূরের কথা, ওর নাম মুসলমানের খাতায় রাখা ঠিক না। আর আপনাদের পাবলিকের কাছে খোদার কসম আল্লাহ তাআলা কখনো তাহাজ্জুদ চাইবে না, কখনো তাহাজ্জুদ চাবে না। খামসু সালাওয়াতিন ইফতারাজাহুন্নাল্লাহ, 5 ওয়াক্ত ফরজ নামাজ, দৈনন্দিন 12 রাকাত সুন্নাত নামাজ, আপনি এই মোটা মোটা 2-4টে ইবাদত করে হালাল রুজি উপার্জন করবেন, পর্দার সাথে চলবেন, পরিবারকে পর্দায় রাখবেন, হারাম হারাম জিহ্বায় দেবেন না, কোনো কুমন্ত্রণা করবেন না, গান বাজনা শুনবেন না, কোনো ফাহাস কোনো ছবি দেখবেন না, এই মোটা মোটা গুনাহ থেকে বেঁচে চলবেন। আর মাথায় মাথায় কয়েকটা ইবাদত করবেন। নবী পাক বলেন, আকলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে আমলকে ফ্রেশ করো, নির্ভেজাল ইবাদত করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাইবে। একজন পাবলিককে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাহাজ্জুদ জিজ্ঞেস করবে না, কিন্তু আমি মৌলবীকে তাহাজ্জুদ না হইলে ছাড়বেই না। ব্যক্তি যেমন তার কাছে আল্লাহ দাবিও তেমন। কতক্ষণ আমরা উলামায়ে কিরাম আমাদের ইবাদত করা সহজ, আপনাদের তো অত সহজ না, আমরা কেন করব না? আমরা কেন করব না? কাজে আমাদের কাছে আল্লাহর দাবি বেশি। যে লোকটা কি বলে পুলিশের চাকরি করে না, খেয়াল করেন, যে লোকটা পুলিশের চাকরি করে না, ও যদি গল্প মারে আমি জীবনও আসামির কাছ থেকে ঘুষ খাই না, এই গল্পের কোনো পাঁচপাইরু দাম আছে? তুমি ঘুষ খাও না কে কয় আমি তো চাকরি করি না পুলিশ, তা দেবে কিনা যে খাবো? তুমি পাও না বলে খাও না, তাই তো? তো এইটা আমার মতো আলেম যদি গল্প মারে যে আমি সারা জিন্দেগি 100 বছর বয়সের ভিতরে জীবনে কোনোদিন আসামির কাছ থেকে 1টি টাকা ঘুষ খাই নেই, খাও নাই কা আমি পুলিশের চাকরি করি নাই, ঘুষ পাইও নাই, খাইও নাই, এটার ভিতরে কোনো ক্রেডিট নাই। হ্যাঁ, যদি কোনো ওসি সাহেব, কোনো সেকেন্ড অফিসার, কোনো দারোগা যদি বলতে পারে আমি 1 মাসের ভিতরে 1 টাকা ঘুষ খাই নেই, তাহলে আমার 100 বছর ঘুষ না খাওয়াতে যে ফজিলাত, সে 1 মাস মুখরে বন্ধ রাখছে, তাতে সে বেশি নেই কিভাবে? কারণ ঘুষির মধ্যে থেকে খাই নেই, আমি তো পাইনি বলে খাই নি, ঠিক কিনা? একজন 90 বছরে বুড়ো আস্তাগফিরুল্লাহ বলতে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি, আমি আর জেনা করব না। বয়স 90, প্রায় 30 বছর যাবত ডায়াবেটিস 28, উনি মরার আগে কাজ জিনা করবো না, করো পারলি করো, কয় না শক্তি নাই, তা করবো কি দিয়ে? তাহলে এই সময় তুমি জিনা থেকে তওবা করতেছো, এটা কোন কুল? এটা একেবারে অনুকূল। গুনাহ করার মানে এনার্জি নাই, গুনাহ করার এনার্জি নাই, কাজেই তুমি তওবা করছো। গুনাহ করার এনার্জি থাকতে যদি তওবা করো, তাহলে বোঝা যাবে যে তুমি প্রতিকূল পরিবেশে ইবাদত করছো। আমি যদি গল্প মারি, আমি জীবনে কোনোদিন টোন মন মারি না, গরিবের বিজিএফ কাট মারিয়ে খাই না। কেন খান না? আমি চেয়ারম্যানও না, মেম্বারও না, তো খাবো কয়েন দিয়ে? এ খাতির তো ওই পদ লাগে। কোনো মেম্বার যদি 5 বছর মেম্বারি করার ভিতর দিয়ে না খায়, তাহলে সেইটা কারামতি। মেম্বারের থেকে এবার ফেল করার পরে যে তবলিগে সিল্লি দিয়ে শেখার, জীবনেও টোন খাবো না, জীবনেও বিজিএফ কাট মারিয়ে খাবো না। কেন খাবো না? এবার মেম্বারিতে ফেল করছি, পাই নেতা খাই নেতা, পাবো কখন আর খাবো কখন? এর নাম এর নাম অনুকূল না, এর নাম প্রতিকূল না। যখন তোমার গুনাহ করার সুযোগ আছে ওই সময় গুনাহ না করা, যখন গুনাহ করার ক্যাপাসিটি আর ক্ষমতা আছে সেই অবস্থায় গুনাহ না করা, আর যখন ইবাদত করা কঠিন সেই অবস্থায় ইবাদত করা, এইটা একরকম না। যখন ইবাদত করা কঠিন সেই জায়গায় ইবাদত করলে আল্লাহ তাআলা অল্প ইবাদতে বেশি খুশি হয়ে যায়। হুজুর বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা আসো অনুকূল পরিবেশে, তোমরা আসো স্বর্ণ যুগে। আমি ডাক দিলে তোমরা গলা কাটাই দেওয়া সহজ, আমি ডাক দেব যুদ্ধের ময়দানে যাইয়া, আমার সাথে থেকে গলা কাটানো যত সহজ, আমার থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পরে আখিরি জামানার উম্মতের হাতে নখ কাটা অত সহজ না। দেন না অনেকে যে শুয়োরের মতো চিমড়িটা ওই যে লম্বা লম্বা নখ রাখে, ও নখ কাটতে বলবেন, ও জিহাদ ঘোষণা দেবে, তবু নখ কাটবে না। তাহলে সাহাবায়ে কিরামের গলা কাটানো যত সহজ, এদের হাতের নখ কাটা অত সহজ না। হুজুর বলেন, ওই সময় আমল করলে, ইবাদত করলে, ঈমান আনলে তার অনেক দাম, তার দাম আল্লাহ তাআলা অনেক বেশি বাড়িয়ে দিয়েছেন। প্রতিকূল পরিবেশে ইবাদত, এমনি আবহাওয়া ভালো থাকলে রাস্তাঘাট শুকনো থাকতো, লোক আরও বাড়তো, ভিতরে না ধরতো, ওখান থেকে কোনাকানা দাঁড়াই থেকে বুলুক বেলায় দিয়ে একটু শুনতো, দেখতো। কিন্তু বাইরেও কাদা কিসের, এর ভিতরে আসা সম্ভব না। এইটা ওভারটেক করে আসছেন, আপনারাও প্রতিকূল পরিবেশকে ওভারটেক করে আসছেন। কাজে অন্য দিনের ইসলাহি মাজলিসের চাইতে আজকের মাজলিসের দাম আল্লাহর কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ আমাদেরকে নসিব করে, সবাই বলে আমিন, সবাই বলে আমিন। ইসলাহ মানে সংশোধন, ইসলাহি মজলিস। আজকে পেছে গেছে 2টা, একটা হলো ইসলাহি মজলিস আর একটা হলো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিরাত
একটু ব্যাখ্যা শুনি। ইসলাহি মজলিসের কথা অবশ্যই আগে যারা আসছেন দুই তিনবার হয়েছে শুনেছেন। ইসলাহ কাকে বলে, সিরাত কাকে বলে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, এদিক খেয়াল করি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত নবীর চরিত্রকে, নবীর জিন্দেগিকে 3 ভাগে ভাগ করে আলোচনা করা হয়। 3 ভাগে ভাগ করে আলোচনা করা হয়। 3 ভাগে ভাগ করে আলোচনা করা হয়। একটা অংশ হলো মিলাদুন নবী, নবী পাকের জন্ম কিভাবে হলো। কথা কি বুঝতেছেন? একটু বোঝার জন্য অনুরোধ করতেছি। নবী আলাইহিস সালামের জন্ম কিভাবে হলো। আর একটা হলো আখলাকুন নবী, নবী পাকের চরিত্র কেমন ছিল। এই আখলাক 2 প্রকার। আখলাকের এক অংশের নাম আখলাক, আর এক অংশের নাম সিরাত। জন্মসূত্রে কাহারো থেকে কোনো শিক্ষা প্রশিক্ষণ ছাড়া, লেখাপড়া করা ছাড়া, কোনো বই পুস্তক থেকে শেখা ছাড়া প্রত্যেকটা ব্যক্তি বা প্রত্যেকটা প্রাণীর একটা জন্মসূত্রে জাতিগত স্বভাব থাকে। বুঝেন নাই? এর নাম হলো আখলাক। এর নাম কি? আখলাক। কুকুরের আখলাক গেউ গেউ করা। ওরে যতই চুপ করে থাকতে বলেন, ও আর একটা কুত্তো দেখলি ঘেউ না করে পারবে? ওরে তোর গলায় তাবিজ দিলেও ঠেকবে না, ঠিক না? এটা স্বভাব। জন্মসূত্রে যে স্বভাবটা পায়। মুরগির বাচ্চা ডিম ইত্তে বেরোইয়া তার খাতি হবে দুধ না খুদ? 2 মাস দুধ খায় না? কি খায়? খুদ খায়। ওরে খুদ খা শিয়ে দেয় কিনা? ওর মা শিয়ে দেয়। পোল্ট্রি মুরগির বাচ্চার মার নাম কি? ওকে খিদে শিয়ে দেয়। ওরাও খায়, এ বাচ্চাও খায়, ও বাচ্চা খায়। পোল্ট্রির বাচ্চার মার খবর নাই, সেও তো খায়, আর বলছে সে বেশি খায়। দেশি মুরগি ওরা বেশি খায় না। এই খাওয়াটা কে শিখাই দেয়? এটা আখলাকে শিখাই দেয়, ঠিক না? ছাগলের বাচ্চা মায়ের দুধ খাওয়ার সময় চুনচুন করে চাটলি হয়ে যায়, কিন্তু খালি চাটে না, মাথায় দিয়ে গুঁতো দেয়। এই গুঁতো দিয়া কোন স্কুলিতে শিখছে? কোনো কেজি কিন্ডারগার্টেনতে শিয়াইছে? এর প্রথম দিনই ধাক্কা মারে। এই ধাক্কাটা তার আখলাক। ধাক্কাটা কি? আখলাক, এটা স্বভাব। আর মানুষের বাচ্চা দুধ পান করে, মায়ের এক স্তনের দুধ পান করে, আর এক স্তনের বুটাটা হাত দিয়ে নাড়াচাড়া করে। ওই বাচ্চায় যেমন মায়ের স্তনে মুখ দিয়ে ধাক্কা দিলে দুধ পানায়, এই মানুষের বাচ্চাও মায়ের এক স্তন থেকে দুধ খায়, আর এক স্তনের বুটায় হাত দিলে ওই স্তনটা দুধে ভরে যায়। এটাও খুদাই কুদরতি প্রশিক্ষণ। এর নাম হলো আখলাক। আরেকটা হলো সিরাত। সিরাত হলো যার যে যোগ্যতা নিয়ে জন্ম নিক না কেন, যেদিকের বই পুস্তক, যেদিকের লেখাপড়া শিখবে, সেই দিকের একটা চরিত্র আলাদা আছে, সেই চরিত্রে চরিত্রবান হওয়া। যেমন ইংরেজি যত বেশি পড়ে, ইংরেজি যে যত বেশি পড়ে, তাদের ইংরেজদের প্রতি মহাব্বত তত বেশি হয়। কথা কন? ইংরেজদের কালচারের প্রতি মহাব্বত তত বেশি হয়। ইংরেজি যে যত বেশি পড়ে, কুরআন হাদিসের প্রতি তার মহাব্বত তত কমে। খেয়াল করেন, ইংরেজি যে যত বেশি পড়ে, ইংরেজদের সবকিছু তার ভিতরে বেশি ভালো লাগে, সেইটা তাদের আমল আখলাক চাল চলন তার ভিতরে আপনায় নেয়। আর কুরআন হাদিসের মহাব্বত কমে, উলামায়ে কেরামের মহাব্বত কমে, নবী রাসূলের মহাব্বত কমে। ইংরেজির একটা প্রভাব আছে, ইংরেজি ভাষারই স্বভাব এইটা, ধর্ম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী করে ফেলে। আর কুরআন হাদিসের স্বভাব কি? কুরআন হাদিসের স্বভাব হলো, একে আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে নাজিল করেছে, সেই উদ্দেশ্যটাই হলো অমানুষকে মানুষ বানানো। কথা বলেন, অমানুষকে মানুষ বানানো, বেঈমানকে ইমানদার বানানো, অন্ধকার থেকে আলোর দিকে আনা, মন্দের থেকে ভালোর দিকে আনা, কাফেরকে মুত্তাহেদ বানানো, মুশরিককে মুত্তাহেদ বানানো, জাহান্নামীকে জান্নাতি বানানো, অমানুষকে মানুষ বানানো, মানবতার প্রশিক্ষণ দেওয়ার জন্য একমাত্র 2টা সাবজেক্ট। একটার নাম কুরআনে কারীম, আর একটার নাম হাদিসে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলুন। বড় বড় অফিসার ঘুষ খায় কি খায় না? ঘুষ কে পছন্দ করেন? এর মধ্যেই খাবেন বা দেবেন, খাইতে সুযোগ পালি সে কখনো স্বীকারও করবে না, অপছন্দও করবে না, যার খাওয়ার সুযোগ আছে। আমরা যারা ঘুষ দিয়ে কাজ করা লাগে, ঘুষ দিতে কিরম লাগে? ভালো ঠায় না মন্দ ঠায়? মন্দ থাকে না? তো ঘুষের কাজটা কি ভালো না মন্দ? সুদ ভালো না মন্দ? জেনা ভালো না মন্দ? মদ গাঁজা ভালো না মন্দ? চুরি ডাকাতি ভালো না মন্দ? একটু বলেন না। বন্ধ এ মন্দ শব্দ বলতেছেন, এতে আপনি নেকি পেয়ে যাচ্ছেন, কারণ একটা মশলার আলোচনা হচ্ছে। পরের হাইল ঠেলা ভালো না মন্দ? গাঁজা বা ফেন্সিডিল হিরোইন খাওয়া, জাগা বন্ধ করিয়া, রাস্তা বন্ধ করিয়া, বিল্ডিং উঠাইয়া ফাঁসের বাড়িয়া লাগে জ্বালা কষ্ট দিয়া ভালো না মন্দ?
এই সমস্ত মন্দের মোকাবেলা কোরআন হাদিসে আছে না নাই? আছে না? মানুষের সাথে হাসি মুখে কথা বলা মন্দ না ভালো? কথার শুরুতে সালাম দিয়ে মিষ্টিভাবে মুচকি হাসি দেওয়া মন্দ না ভালো? সৎসততার সাথে লেনদেন করা মন্দ না ভালো? চুরি ডাকাতি থেকে বিরত থাকা মন্দ না ভালো? জেনা বাদ দিয়ে বিবাহ করে নিজের স্ত্রীকে নিয়ে বৈবাহিক জীবন যাপন করে সন্তান জন্ম দেওয়া মন্দ না ভালো? এই সবগুলো কোরআন হাদিসে পরামর্শ দেয় কি দেয় না? তাহলে আসল আদর্শ মানুষ গড়ার জন্য যে প্রশিক্ষণ, এই প্রশিক্ষণের জন্য দুইটা সাবজেক্ট, একটা কোরআন আর একটা হাদিস। ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। তো এই কোরআন আর হাদিস হোক আর জেনারেল বই পুস্তক হোক, যা দিয়ে পড়াশোনা করে যে জাতির চরিত্র অর্জন করা হয়, শিক্ষার মাধ্যমে যেই জাতির চরিত্র অর্জন করা হয়, ওই চরিত্রের নাম হলো সিরাত। আমি বুঝতে পারি নাই, ওই চরিত্রের নাম কি? আর বিনা লেখাপড়ায় জন্মসূত্রের যেই স্বভাব, তার নাম আখলাক। তার নাম, দাদুরি একটা উদাহরণে বসছেন না, আখলাক সবাই আছে, ঠিক না? আখলাক সবাই। বাপ যদি চোর হয়, ছেলে মেয়েরে লেখাপড়া শিয়ানু লাগে না, এমনিও বাপের মতো একটু আদ্যস হয়, কমপক্ষে ফতে কিছু পালিয়ে কুড়োই বুড়োই নিয়ে আসে, ঠিক না? এটা হলো আখলাক, জন্মসূত্রে পায়। আর একটা হলো মিলাদ, জন্ম। তা আমার নবীর গোটা জিন্দেগিকে 3 ভাগে ভাগ করে আমরা শিখতে পারি। একটা হলো নবীর জন্মটা কেমন ছিল, তার নাম মিলাদুন নবী। তার নাম কি? আর নবী পাক নবুয়তি পাওয়ার আগে 40 বছর জন্মসূত্রে আখলাক কেমন ছিল, চরিত্র কেমন ছিল, এই নিয়ে যদি আলোচনা করি, তার নাম হলো আখলাকুন নবী। আর নবুয়তি পাওয়ার পরে আসমানি কিতাব আর জিব্রাইলের মাধ্যমে শিক্ষা অর্জন করে যেই চরিত্র আরো উন্নত হয়েছে, এই চরিত্রের নাম হলো সিরাতুন নবী। এই চরিত্রের নাম কি বুঝছেন তো? 3টে। এবার আপনার দরকার কোনটা, এইটি আপনি বুঝে নেন। এদিক তাকান, নবী পাকের জন্ম কেমন ছিল। আমার নবী এমনই নবী যে নবীর নাম কইলে তার যে কোনো অংশকে মহাব্বতের সাথে উচ্চারণ করলেই নেকি পাওয়া যায়। কোন সুবহানাল্লাহ। কাজেই নবীর জন্ম কিসসা আলোচনা করলেও নেকি হবে। কিন্তু নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করে যদি আমি আপনি জীবন বইরে, সারা জীবন বইরে এটার পর ডক্টরেট করি, ওই রকম একটা জন্ম কি আর কেউ পাবো? নিজের সন্তানরে কি ওইরকম জন্ম দেওয়া সম্ভব? ওইরকম একটা সন্তান হবে? তাহলে নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করার মধ্যে নেকি আছে, কিন্তু ওইটার থেকে আমার শিখার কিছু নাই। বুঝতে পারি নাই। নবীর জন্ম কিসসা আলোচনার ভিতরে থেকে আমার শিখার মতো কিছু নাই, কারণ ওই কিসসা পড়লে আমি ওইরকম একটা জন্ম নিজেকে আর করাইতে পারতেছি না। ওই কিসসা পড়ে নিজের একটা সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো জন্ম দিতে পারবো আর হবে না। তবে মুহাব্বতের সাথে আলোচনা করলে নেকি আছে, আমি ওই জায়গা খাটো করতেছি না। কিন্তু ওই আলোচনার থেকে আমার গ্রহণ করার মতো, নেওয়ার মতো কোনো সাবজেক্ট নাই। কাজেই আমার মূল্যবান সময়টারে কাজে লাগাই কোন জায়গা, যেখানে আলোচনা করলে কিছু নেওয়া যায় সেখান থেকে। এবার 2 নম্বরটা হলো আখলাক। আখলাক আল্লাহ প্রদত্ত। আখলাক কি? আল্লাহ প্রদত্ত। আল্লাহ প্রদত্ত। একইভাবে 2টা সন্তান 2 রকম চরিত্রের হয় কি হয় না? বাবা হাজারো চেষ্টা করতেছে ওই আখলাক পরিবর্তন করতে হবে। নবী পাকের জন্মসূত্রের আখলাকটা কত ভালো। হুজুর এবার গিয়েছিলাম হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি, কবিলায় বনি সাদ। ইসের থেকে, তায়েফের থেকেও প্রায় 100 কিলোমিটার দূরে আল্লাহ নিয়েছিল। এবার দেখে আসছি ওখানে ঘর বাড়ি কিছুই নাই, আসে ওই কমের বাড়ি ঘর আছে, কিন্তু হুজুরের মা হালিমা সাদিয়ার যে ঘরটা বলে ওরা, ওখানে কিছু পাথর দিয়ে একটু ঘের দিয়ে আছে। ওই জায়গায় জিব্রাইল আলাইহিস সালাম আসছিলেন, যে মাঠে হুজুর হালিমা সাদিয়ার বাড়ি থেকে ওনার হুজুরের দুধ ভাই আব্দুল্লাহ, হালিমার ছেলে, এই 2 ভাই মিলে যে মাঠে যে খেলাধুলা করতেছিলেন, ওই খেলাধুলা অবস্থায় হালিমা জিব্রাইল আলাইহিস সালাম আইসা নবী আলাইহিস সালামের 2 বছর তখন বয়স, নবী আলাইহিস সালামের বুকটা ফাইড়া ও জায়গায় একবার হুজুরের সিনা চাক করে এরকম জান্নাতি পানি দিয়ে ধুয়ে মুছে সিনার ভিতরে সেট করে দিয়েছিলেন। আব্দুল্লাহ দৌড়ে আইসে মার কাছে, ওমা বাইরে কে যেন এক বেটা আইসে এভাবে বুক ফেড়িয়ে বেলাইছে, আমার ভাই মনে মরিয়ে গেছে। হালিমা কান্তি কান্তি গেছে। ওরে কপাল। হালিমা যতদিন হুজুরকে পালছেন, লালন পালন করছেন, অতদিন পর্যন্ত হালিমা নিজের সন্তানের চাইতে 1000 গুণ বললেও ভুল হবে, তার চাইতে বেশি ভালোবাসতেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। নিজের ছেলে আব্দুল্লাহ তো আছেই কোলে, সেই আব্দুল্লাহ সহ গেছে মক্কায় এই বাচ্চা কিনতে। এভাবে দুধ বিক্রি করার জন্য এভাবে সে দেশে প্রথা ছিল যে দুধের বিনিময়ে টাকা। তো হালিমা সাদিয়া আব্দুল্লাহের সাথে করে নিয়ে যেই উটটায় চড়ে গেছে, উটের স্তনে দুধ নাই, নিজেরাই নিজের বাচ্চারে খাওয়াতে পারতেছে না। মুহাম্মদুর রাসূলুল্লাহকে উঠানোর সাথে সাথে দুর্বল উটটা দ্রুতগামী হয়ে গেল, আর থনটা দুধে ভরে গেল। এক টানে 20 কেজি দুধ হয়।
তাহলে ওনার ছেলের ওসিলায়, ওনার ছেলে নিজেই দুধ পায় না, নিজের স্তনেও দুধ নেই, তবুও নিয়ে আসছে মোহাম্মদ রসুল্লাহকে। এরপরে নিজের স্তনে দুধ আসবে কখন? যখন ভরপুর দুধ খেতে পারবে। সে দুধ উটের স্তনেও নাই, আর নবীকে আনার পরে উটের স্তন দুধে ভরে গেছে, আর সেই দুধ পান করে নিজেরও স্তন ভরে গেছে। দুইটা স্তন ভরা দুধ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়সার বিনিময়ে দুধ খাবেন। কিসের বিনিময়ে? হুজুরের দাদাজান খাজা আব্দুল মুত্তালিব হালিমা সাদিয়াকে টাকা দেবে, যে কয় বছর পালবে তার বিনিময়ে দুধ খাওয়াই দেবে। তো টাকার বিনিময়ে যেহেতু দুধ খাবে, তাহলে হালিমার আর কেডা খালো না খালো, ও কি আমার দেওয়ার দরকার আছে নাকি? আমি পেট ভরে খাবো, খাইয়ে চাকলি খাবে, না খালি না খাবে, আমি খাবো টা আদি কিনে, এটি হওয়া দরকার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মের পরে, বয়স তো তখন 3 মাস, এই 3 মাসে বাচ্চার ভিতরে কি ইনসাফি বোধ থাকতে পারে? আল্লাহ তাআলা জন্মসূত্রে এমন একটা আখলাক দিয়েছে, কখনো হালিমা সাদিয়ার 2টা স্তনের দুধ নবী খাইতেন না। একটা স্তন যে তারও একটা বাচ্চা আছে, তার মার দুধ আমি খাই, আর সে না খেয়ে থাকবে, এটা হতেই পারে না। নবী আলাইহিস সালাম এক পাশের দুধ খাইতেন। এবার খাইতেন আবার কোন পাশের দুধ? ডান স্তনের দুধ খাইতেন। আমার নবী ডানপন্থী নবী, আমার নবী ডানপন্থীদের নবী, আমার নবী জন্মের পরের থেকে প্রমাণ করেছে আমি ডানপন্থী। হালিমা সাদিয়া ডান স্তনের দুধ পান করতেন, কখনো বাম স্তনের দুধে চাটা দেন নাই। কত বড় মুনসিফ, কত বড় ন্যায় বিচারক জন্মসূত্রে। এজন্য আল্লাহ পাক বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সারা পৃথিবীর সমস্ত মানুষ, সমস্ত নবী রাসূল, সমস্ত ওলি আল্লাহ, সমস্ত জ্ঞানীগুণী বিজ্ঞানীদের চরিত্রকে একত্রিত করলে যা হবে, আপনার চরিত্র আমি জন্মসূত্রে তার চাইতে অনেক ঊর্ধ্বের করে তৈরি করেছি। আপনি আমি সেই নবীর উম্মত। আপনারা খুশি আছেন না বেজার হয়ে গেছেন? খুশি না বেজার? যদি ঈসা নবীর উম্মত হতে পারতেন রে ভাই, তাহলে কিন্তু বাম্পার ছিল। খ্রিস্টানরা সব ওই পশ্চিমেরা, আমেরিকানরা, ইউরোপিয়ানরা সব খ্রিস্টান, ওরা এই খ্রিস্টানদেরকে বস্তা বস্তা টাকা দিচ্ছে, বিদেশে নিয়ে যাচ্ছে, তার সেখানে নিয়ে গ্রিন কার্ড দিয়ে দিচ্ছে। আজকে আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত, তার কারণে এই সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছি না। এর জন্য আপনাদের মন খারাপ না? কথা কয় না? কেউ মন খারাপ, চুপ করে রয়েছেন। আমার দুনিয়ার দরকার নাই, আমি শ্রেষ্ঠ নবীর উম্মত। লাভ একটা জায়গা আছে, সেদিন বসবেন। সেদিনটা কোন দিন? হাসরের মাঠে। হুজুর নিজে বলেছেন, পরিষ্কার হাদিস, হাসরের মাঠে যখন পায়ের নিচে মাটি থাকবে তামা, পোড়া তামা। কেমন তামা? পোড়া তামা। খালি তামা তো ঠান্ডা, পোড়া তামা তো পোড়া তামা, লাল টকটকে। কারণ সূর্য থাকবে মাথার 4 আঙ্গুল উপরে, সূর্যটাকে উল্টিয়ে তার পাওয়ার যে সাইড উপর পাশে পাওয়ার বেশি, ওটা উল্টো দেওয়ার পরে মাথার থেকে 4 আঙ্গুল উপরে যে সূর্যের অবস্থান, ওই সূর্যের তাপে মাটি কেমন হতে পারে? একেবারে তামাকে পোড়াইয়া যখন লাল করে ফেলে, এরকম হাসরের মাঠে এরকম হবে। মানুষ পাগল হয়ে যাবে, যাওয়ার তো জায়গা নাই। সবাই চিৎকার করে বলবে, রব্বানা আখরিজনা মিনহা ফা ইন শিতা আদখিলনাল জান্নাতা ওয়া ইন শিতা আদখিলনান নার। আল্লাহ, তুমি এই জায়গা থেকে বের করো। মনে চাইলে ভেস্তে দাও, মনে চাইলে দোজকে দাও। বিশ্বাস যে দোজক এত কঠিন হবে না। এই ময়দানে মাহশার তো সহ্য করতে পারছি না, চিৎকার মারতে থাকবে। কিন্তু আল্লাহ পাকের সময় আছে, একটা দিন হবে 50 আলফা সানা, 50,000 বছর সমতুল্য। রে ভাই, জীবন ভরে শুনলেন খালি 50,000, চোখ বন্ধ হয়ে হিসেব করেন 50,000 বছর কয় বছর হয়? 10 বছরে 50,000 বছর মানে 50,000 বছর। আমাদের আদম আলাইহিস সালাম দুনিয়ায় আসছে আজ থেকে মাত্র 10,000 বছর আগে, আর হাসরের মাঠের দিনটাই হবে 50,000 বছর সমতুল্য। আর সে জায়গা পায়ের নিচে এই অবস্থা, মানুষ চিৎকার মারতে মারতে সবাই দৌড়ে যাবে আদম আলাইহিস সালামকে। আব্বাজি, আল্লাহকে বলেন এটা ফয়সালা করুক। আদম আলাইহিস সালামকে, বাবা আমি মাপ চাই, আমি তোকে নিয়ে গেলে আমি তো এক অন্যায় করে বসে রয়েছি, ওই ব্যাপারে যদি আমারে অ্যারেস্ট করে ফেলে আমার আর কথা কর কায়দা থাকবে না। আমারে কইছে গন্ধম গাছের কাছে যাবা না, আমি সে বেস্তের মধ্যে গন্ধম খাইয়ে ফেলাইছি। আমার যদি সেই মামলায় ধরে বসে, তাহলে তোকে কথা কব কোন ফাঁকে? আমার মাফ কর, ও হবে না রে, তোরা আর এক জায়গা যা। তো কোন জায়গা যাবো? কাইযহাবু ইলা নূহ আলাইহিস সালাম। আমার পরে আদমে সানি বলা হয় নূহ আলাইহিস সালামকে, তার বড় গুরুত্ব আছে। সারা দুনিয়াকে ধ্বংস করে দিয়ে আল্লাহ তাআলা নূহ নবীকে নৌকায় ভাসাইয়া বাঁচায় রাখছিলেন। উনার বড় পার্সোনালিটি আছে, উনারে বলো। সবাই যাবে নূহ আলাইহিস সালামের কাছে। নূহ আলাইহিস সালাম বলবে, বাবা তোদের কাছে মাপ চাই, আমি এ ব্যাপারে যাতে পারবো না, আমারই নিজেই বড় টেনশনে আছি। আমি যদি তোদের নিয়ে যাই, আল্লাহ পাক আমার একটা অভিযোগ করতে পারে। নৌকায় যেদিন বাচ্চাদেরকে উঠানোর হুকুম হলো আমার পরিবারকে, সেদিন কেনানকে আমি উঠার জন্য পিড়ে করছিলাম, ওইটা আমার অন্যায় হয়ে গেছে। আল্লাহ আমারে সেদিনই দমক দিয়ে রাখছে। হয়তো আল্লাহ আপাতত ধরতেছে না, কিন্তু তোকে নিয়ে যখন যাবো সেই কথা মনে উঠলি পারে আমারে ওই মামলায় ধরে বসতে পারে। আমারে মাফ কর, আর কের কাছে যা। কোন জায়গায় যাবো? যে আল্লাহর একজন প্রিয় বান্দা
কেউ কে আল্লাহ তাআলা খলিল বলে নাই, একজন মানুষকে আল্লাহ খলিল বলছেন। খলিল মানে ক্লোজ ফ্রেন্ড, ইব্রাহিম খলিলুল্লাহ। ইযহাবু ইলা ইব্রাহিম, তোমরা সবাই ইব্রাহিমের কাছে যাও। সবাই ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে। আব্বাজি আপনিও তো আমাদের জাতির পিতা। ইব্রাহিম আলাইহিস সালাম কি মুসলিম জাতির পিতা। আঞ্চলিক জাতির পিতা ভিন্ন থাকতে পারে, কিন্তু সারা পৃথিবীর জাতির পিতা কয়জন? একজন, ইব্রাহিম আলাইহিস সালাম। তো সবাই ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গেলে ইব্রাহিম আলাইহিস সালাম বলবে লাস্তু লাহা, আমি এ ব্যাপারে পারফেক্ট না, আমি এ ব্যাপারে আল্লাহর সামনে যাওয়ার জন্য পারফেক্ট না। কেন, সমস্যা কি? কয় যে আমি কাযাবতু সালাসা কাযিবাতিন, তিনটে মিথ্যে কথা কইছি দুনিয়ায় থাকতে, মাত্র তিনটে। আমরা কয়টা কইছি জিন্দেগিতে মিথ্যে কথা? আপনার তো কেউ কন্ট্রোল নেই। সত্যি কথা কয়টা কইছি তাই গুনিয়ে দেওয়া যেতে পারে, মিথ্যে কথা গুনিয়ে করার কায়দা নেই। কত সংখ্যা, সত্যি কথা 2-4টে হতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাম কয় সারা জীবনে 3টে মিথ্যে কথা কইছে। আসলে সে 3টে মিথ্যে না, অধিক লম্বা কিস্সা বলতে যাব না। তো ওই 3 মিথ্যে যদি আল্লাহ তাআলা মিথ্যে বলেই ধরে নেয় তাহলে সর্বনাশ। তোমাদের ব্যাপারে আর আমি কিছু করতে পারবো না। ইযহাবু ইলা মূসা আলাইহিস সালাম, যাও, মূসা কালিমুল্লাহ। দুনিয়ায় বসাই আল্লাহ কোন নবীর সাথে সরাসরি কথা বলে নাই। মূসা আলাইহিস সালামের মর্যাদা কত বেশি যে তার সাথে খোঁজ গল্প করতেন আল্লাহ তাআলা সরাসরি, জিবরাইল ছাড়া। ওনার একটা গুরুত্ব আছে। যাও, মূসা আলাইহিস সালামের কাছে যাবে সবাই, যে বলবেন ইশফা লানা ইয়া নবী আল্লাহ মূসা, আল্লাহ নবী মূসা আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করেন। মূসা আলাইহিস সালাম বলবেন লাস্তু লাহা, এ ব্যাপারে আমি পারফেক্ট না। কেন? কয় যে আমি মার্ডার কেসের আসামি, আমি মার্ডার কেসের আসামি। ফিরাউনের বাবরসিরে 100 দিয়ে মারিয়ে ফেলাইছিলাম। ফিরাউন ধরার জন্য 30 বছর দাওড়াই বেড়াইছে, ধরতে পারে নাই। সেই মামলায় তো দুনিয়ায় আমার কোনো বিচার টেচার হই নাই। আল্লাহ যদি এই মামলায় অ্যারেস্ট করে ফেলে, যাবো কোন জায়গা? আমি পারবো না, তোমরা আর এক জায়গা যাও। তা কোন জায়গা যাবো কয়ে দেন। ইযহাবু ইলা ঈসা রূহুল্লাহ। যত নবী রসুল, যত মানুষ আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইছে, হাওয়া আদম বাদে সমস্ত মানুষকে আব্বা মার মাধ্যমে দুনিয়ায় পাঠাইছে। একটা মানুষকে বানাইতে আল্লাহ তাআলা বাপ ব্যবহার করে নাই, মায়ের পেটে দিয়েছে, নিজের পক্ষ থেকে রূহ তৈরি করে দিয়ে পাঠাইছে। তিনি ঈসা আলাইহিস সালাম, তার একটা পার্সোনালিটি আছে। তার উম্মত যখন বিরক্ত করছে, তাকে ওয়ারাফানাহু মাকানান আলিয়া, দ্বিতীয় আসমান আল্লাহ তাআলা উঠাই নিয়ে যত্ন করে রেখেছেন। ঈসা আলাইহিস সালামের কাছে যেতে পারো। সবাই ঈসা আলাইহিস সালামের কাছে যাবে। ঈসা আলাইহিস সালাম, বাবা আমার দ্বারা সম্ভব না। কয় কি আপনার সমস্যা কি? কয় আমার ওই জাতীয় কোনো সমস্যা না, আমার সমস্যা হলো আমার এই দালালকে নিয়ে বিপদে আছি। আমার উম্মত যারা, তারা আমার পক্ষে বেশি বাড়াবাড়ি দালালি করে। আমি বলি আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর ছেলে না। আমার উম্মতরা কয় যে তুমি আল্লাহর ছেলে, আল্লাহ তোমার বাপ। এই লজ্জায় আমার আল্লাহর সামনে যাওয়ার কায়দা নাই। তো যাবো কোথায়, বাঁচবো কোন জায়গায় যাইয়া? ইযহাবু ইলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা লোক এই জায়গা নিষ্পাপ, নিষ্কলঙ্ক, তার কোথাও কোনো একটা কলমের ফুটা পরিমাণ দাগ নাই। ওই লোকটা ছাড়া আর কেউ এখানে কাজ হবে না। সবাই চলে যাবে হুজুর আলাইহিস সালামের কাছে। যে দেখবে হুজুর সিজদায়, হুজুর বসে আছে, হুজুর ইশফা লানা, দেখেন উম্মতের অবস্থা কি, আমাদের জন্য সুপারিশ করেন। নবী পাক আল্লাহর কুদরতে আরশে আজিমের সামনে সিজদায় পড়ে যাবে। আল্লাহ বলবেন, বন্ধু কেন সিজদায় গেলেন? আল্লাহ দেখেন আমার উম্মতের কি অবস্থা। আল্লাহকে ইরফা রাসা কশফা তুসাফা, মাথা উঠান, বলেন। আপনি যা বলবেন তাই শোনা হবে। আপনার কথায় আজকে যত মানুষের কথা বলবেন সবাইকে আমি নাজাত দিয়ে দেব। সবার ব্যবস্থা এখানে হয়ে যাবে। একে বলে সাফাতে কুবরা। সমস্ত নবী রসুল ফেল। এবার আমাদের নবী যখন সুযোগ পাইছেন সুপারিশের, সর্বপ্রথম নিজের উম্মতের ফয়সালা না কইরা অন্য কোনো নবীর সাথেও কথা বলবেন না। এই জন্য হাদিসে আছে, হুজুর বলেন আমার উম্মতকে আল্লাহ তাআলা হাসরের মাঠে অন্য অন্য নবীদের চাইতে আগে জান্নাতে দিয়ে দেবে, এরপরে অন্য অন্য নবীদেরকে নিয়ে বসবে। আপনি এমন নবীর উম্মত, বলেন না সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী পাকের যে কোনো অংশ নিয়ে আলোচনা করলেই আমার নেকি হবে, ঠিক না? এখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্ম হয়েছে সোমবার। কি বার? অনেক এই বিষয়টা একটু খেয়াল করেন। সোমবারের মধ্যে সন্দেহ নাই, সোমবারের মধ্যে সন্দেহ নাই। রবিউল আউয়াল মাসে জন্ম, এতেও সন্দেহ নাই। দুইটা নিঃসন্দেহ গেল, দুইটা। সুবহে সাদেকের সময় জন্মগ্রহণ করছেন, এর মধ্যেও সন্দেহ নেই। কিন্তু তারিখের মধ্যে সন্দেহ। এই রবিউল আউয়াল মাসের কোন তারিখ? আমার কাছে, আমি সিরাতে মোস্তফা ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহ আলাইহির সিরাত পড়ছি। ওর ভিতরে মিনিমাম 10টা বড় বড় ইতিহাসের কিতাবের হাওলা। সেই সময় তো এভাবে জন্ম নিবন্ধন হতো না, অত নাকি জন্ম নিবন্ধন নাই, শিক্ষার কোনো গন্ধ নাই। মূর্খের আড্ডা মক্কায়,
আর এত বড় মূর্খ যে কাবা ঘরের মধ্যে 360টা মূর্তি রেখে পূজা করে, বংশের ভিতরে লেখাপড়া কেউ জানে না। তো এই ছেলেটা যে পরবর্তীতে বিশ্বনবী হবে এই বলে তো কের জানা নাই যে তার জন্ম তারিখ, টাইম টুইম সব লিখে রাখবে। এমনি সুদর্শন হয়েছে, পছন্দ হয়েছে, মোহাব্বত করছে, সেই তালে তালে কিছুটা খেয়াল রাখে। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখ কি, এইটা তার বাপ দাদা, বাপ তো ছিল না, দাদা চাচারা এটা হিসাব রাখে নাই। পরবর্তীতে যখন নবী হয়েছে তখন তার পিছনে ব্যাকগ্রাউন্ড খোঁজা শুরু করছে, এত বড় মানুষটা জন্ম নিল কবে, এত বড় মানুষটা জন্ম নিল কিভাবে, কোথায়। তো টোটাল পিছনের দিক হিসাব করতে 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 এই খ্রিস্টাব্দ হিসাব করে দেখা গেল 570 খ্রিস্টাব্দের এপ্রিল মাসের এই তারিখে, যেই তারিখে 570 খ্রিস্টাব্দের এপ্রিল মাসের এই তারিখে হুজুরের জন্ম, আরবি চাঁদ হিসাব করে দেখা যায় সেই তারিখটা হলো 8ই রবিউল আউয়াল, রবিউল আউয়াল মাসের 8 তারিখ। এই জন্যে 97% ঐতিহাসিক হুজুরের জন্ম তারিখ সম্পর্কে একমত, হুজুরের জন্ম 8ই রবিউল আউয়াল। ইতিহাসকে বিকৃত করে দিয়া আমাদেরকে নবীর সাথে একটা শত্রুতায় সৃষ্টি করার জন্য এই ইসরায়েলের ইহুদ নাসারারা উরা কোরআন হাদিসের ভিতরে গাইটে ইতিহাসকে নষ্ট করে আমাদের ভিতরে 12ই রবিউল আউয়ালকে নবীর জন্ম তারিখে ঈদে মিলাদুন নবী হিসেবে প্রমাণ করেছে। আর আমরা সেটাকে খুশি বলে উদযাপন করি। এবার খুশি হবেন না বেজার হবেন, বোঝেন, একটু বোঝেন। নবী পাকের জন্ম তারিখ 8 তারিখ, মৃত্যু তারিখ 12 তারিখ। মৃত্যু তারিখ কত? 12 সোমবার, টাইমও সবে সাদেক, 22 রবিউল আউয়াল, তারিখ 12। এটার মধ্যে কোনো সন্দেহ নাই, এটার ভিতরে সন্দেহ থাকার কথা না। কারণ এই সময় 1.25 লক্ষ সাহাবা নবীর জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত। নবী একটু থুক ফেলালিতে আতরে নিয়ে জিব্বেতে চেটে খেয়ে ফেলে গায়ে মালিশ করে। নবীর গা ঘামলে নবীর গায়ের থেকে ঘামগুলো নিয়ে কাড়িয়ে নিয়ে তাই বোতলের মধ্যে রেখে আতর হিসেবে ব্যবহার করে। গায়ের থেকে একটা লোম পড়ে গেলে বক্সের মধ্যে যত্ন করে রাখে। তাহলে এই নবী কোন তারিখে মারা গেলেন এইটা কি তারা যত্ন করে রাখবে না? তো নবী হওয়ার পরে 63 বছর পরে যে মর্যাদা, এই মর্যাদায় তার মৃত্যু তারিখটা হিসাব রাখা, এটা ঐতিহাসিকদের দায়িত্ব, মুহাদ্দিসিন সাহাবায়ে কিরাম তো করেছে। কিন্তু 63 বছর আগে যখন জন্ম নিয়েছিলেন তখন তো এই মানুষগুলো মুসলমানও না, তারা সাহাবাও না, তারা লেখাপড়াও জানে না। কাজেই জন্ম তারিখ নিয়ে একটু মতানৈক্য হওয়াটাই স্বাভাবিক, মতানৈক্য হওয়া স্বাভাবিক। এবার মতানৈক্য যেটুকু হলো তো হলো, বললাম মতানৈক্যকে বাদ দিয়ে, আমি কি আর বাজে কথা করছি নাকি তা তো বুঝতে পারতেছি না, কি করতেছি তা জানি না, নিজে তো কইয়েই যাচ্ছি একদার সে। খেয়াল করেন, মতানৈক্য বাদ দিয়ে ঐক্যমত পোষণ করলাম 12ই রবিউল আউয়াল নবীর জন্ম এবং মৃত্যু। মতানৈক্য বাদ দিলাম। মতানৈক্য যদি করি তাহলে 97% ঐতিহাসিকদের রায় নবীর জন্ম 8ই রবিউল আউয়াল আর মৃত্যু 12ই রবিউল আউয়ালের মধ্যে, এর মধ্যে তো 100% একমত, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এই মতানৈক্য বাদ দিয়ে যদি ঐক্যমত পোষণ করি যে নবীর জন্ম 12ই রবিউল আউয়াল, মৃত্যুও 12ই রবিউল আউয়াল, তাহলে এই 12ই রবিউল আউয়ালে দুইটাই এক জায়গা হয়ে গেছে, জন্ম এবং মৃত্যু। আপনি এই 1 তারিখে দুটিয়ে যখন একত্রিত হয়ে গেছে, কোনটা পালন করবেন? জন্মদিবস উপলক্ষে আনন্দ উদযাপন করবেন, ঈদ করবেন, নাকি মৃত্যু দিবস এই তারিখ সেই উপলক্ষে শোক করবেন? কোনটা করবেন আপনি বলেন? যদি বলেন যে শোকও করবো আনন্দও করবো, তো একদিনই তো দুটি হয় না। তাহলে 1 বছর জন্মদিবস উপলক্ষে 12ই রবিউল ঈদ করব আর পরের বছর যে শোক করব, তাই নাকি? তো কি করবোটা কি, তা করবো কি? কিচ্ছু করা লাগবে না, নবীকে কিচ্ছু করা লাগবে না, এইগুলো করা কোনো শরীয়ত না। যদি করতে চাও তাহলে এদিক তাকাও, ওই দিন দোয়া দুরুদ বেশি পড়বা, নফল নামাজ বেশি পড়বা, আমার সামনে দুরুদ পড়বা, আমি খুশি হব, আমি আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করব। তবে তোমার বিবেচনা দিয়ে তুমি ভাগ করো 12ই রবিউল আউয়াল মৃত্যু দিবস পালন করবা না জন্মদিবস। আপনি এদিক তাকান, আপনার একটা ছেলে আজ থেকে 30 বছর আগে জন্ম নেছে, আজ থেকে 30 বছর আগে জন্ম নেছে। এখন তো জন্ম নিবন্ধনের যুগ, বাচ্চাটার জন্ম তারিখ ঠিক রাখছেন। পয়সাওয়ালা মানুষ, ধনী মানুষ, অফিসার মানুষ, রুচিশীল মানুষ, আপনি প্রত্যেক বছর বাচ্চাটার জন্মদিবস একটা তারিখ বলে কেক কাটাকাটির একটা সুন্নত জারি হয়েছে না দেশে? কেক কাটাকাটি একটা সুন্নত জারি হয়েছে, এটা শয়তানি সুন্নত। বহরহাল যাই করেন, আপনি জন্ম তারিখ পালন করতেছেন প্রত্যেক বছর 30 বছর পর্যন্ত। খুব বোঝেন, 30 বছর ধরে নেন। 1 জানুয়ারি বাচ্চাটার জন্ম কয় তারিখ? 1 জানুয়ারি। প্রত্যেক বছর 1 জানুয়ারি আপনি কেক কাটেন আর জন্মদিবস পালন করেন। ছেলেটারে বিয়েও দিয়েছেন, তার 2টা বাচ্চা হয়েছে, এবার সে বাচ্চাকে তারিখ তার বাপ মুখস্থ রায়, আর আপনি ওই ছেলের বাপ, আপনি তার জন্য কেক কাটেন 1 জানুয়ারি। এইভাবে 30 বছর কেটে গেছে, 30 বছর। হঠাৎ করে এই বছর ছেলেটা ঢাকাতে আসার সময়
গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে 1 জানুয়ারি। এই বছর গাড়ি অ্যাক্সিডেন্ট করে ছেলেটা 1 জানুয়ারি মারা গেছে। এই বছরের থেকে সামনে আপনি যতদিন বেঁচে থাকবেন এই 1 জানুয়ারিরে আপনি কি দিবস হিসেবে পালন করবেন? না, কেক কাটবেন না কেক। ওই দিন কেক কাটলে কলিজা কেটে যাবে। ওই দিন মৃত্যুবার্ষিকী পালন করবেন, ঠিক কি ঠিক না? তো 12ই রবিউল আউয়াল নবী জন্ম নিলেন, সেই তারিখে তো নবী মারা গেলেন। 63 বছর আগে নবী জন্ম নিয়েছিলেন। এই 63 বছর আমি ঈদে মিলাদুন নবী করলে করতে পারি, কিন্তু 63 বছরের মাথায় নবী ওই তারিখে মারা গেলেন। এরপরে আমার ঈদ থাকে কোথায়? এরপরে আমার খুশি থাকে কোথায়? এরপরে আমার আনন্দ থাকে কোথায়? নবীর জন্মে যে পরিমাণ সন্তুষ্ট ছিলাম, নবীর ইন্তেকালে তার চাইতে বেশি শোকাক্রান্ত হয়ে গেছি। কাদি 12ই রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী বলে যে প্রচার সরকারিভাবে পালন করে, এ কোন বুদ্ধিতে করে আমার মাথায় ধরে না। আল্লাহ তাআলা হেফাজত করুক, বলেন আমিন। এটা হলো জন্ম কিসসা নিয়ে। তবে এই জন্ম কিসসার পরে আখলাক নিয়ে আলোচনা করতে পারি 40 বছর বয়স পর্যন্ত। যেই আখলাকটা এত মনোরম, এত চমৎকার, এত মার্জিত আখলাক, এত প্রশংসিত আখলাক, কাফেররা পর্যন্ত নবীকে আলামিন বলতে বাধ্য। কথা কোন ঠিক না? কাফেররা নবীকে আলামিন বলতে বাধ্য। নবী মিথ্যা কথা বলে না, এটা সব কাফের জানে। নবী আমানতদার, সব কাফের জানে। নবী সত্য সাক্ষী দেয়, সব কাফের জানে। নবী ন্যায় বিচার করে, তখন তো নবী না, মুহাম্মদ নবী। এইটা চলছে 40 বছর পর্যন্ত। যার কারণে হুজুরের চাচা আবু লাহাব, যেই আবু লাহাবের নামে বদদুয়া করে আল্লাহ সূরা একটা নাজিল করছে, হ্যাঁ, অভিশাপ দিয়ে সূরা নাজিল করছে, তাব্বাত ইয়াদা আবি লাহাব। এই আবু লাহাব নবী পাকের জন্মদিবস পালন করছে 40 বছর পর্যন্ত। প্রত্যেক সোমবারে স্বর্ণের পিয়ালায় বাতি জ্বালাইতো। লাস্টের দিক যে কুরাইশ বংশ, কুরাইশরা, মুহাম্মাদের মতো সন্তান যেই ঘরে জন্ম নেয়, যেই কমে জন্ম নেয়, ওই কম যদি সেই মুহাম্মাদের জন্মদিবস উপলক্ষে স্বর্ণের পিয়ালায় বাতি না জ্বালায়, তাহলে তাদের মতো অকৃতজ্ঞ জাতি হতে পারে না। আমার ভাতিজার জন্মদিন উপলক্ষে প্রত্যেক সোমবারে প্রত্যেকের ঘরে স্বর্ণের পিয়ালায় বাতি জ্বালাবা। এই জশ্নে জুলুস আর জন্মদিবস আবু লাহাব পালন করছে সবচেয়ে বেশি, 40 বছর। 40 বছরের মাথায় যাইয়া নবী পাককে আল্লাহ পাক হুকুম করে, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, হে নবী, তোমারে নবুয়তি দিয়েছি, নবুয়তি পালন করো। আল্লাহ, আমি নবুয়তির কার্যক্রম শুরু করব কোন জায়গা থেকে? আল্লাহ পাক বলেন, আনজির আশিরাতাকাল আকরাবিন, তোমার সবচাইতে আপনজন যারা, নিকটতম যারা, একেবারে ঘরের লোক যারা, তাদের মধ্যে থেকে দাওয়াতের কাজ শুরু করো। এই দাওয়াতের কাজ পরিবারের সদস্যরা আগে পাবে। এই জন্য হুজুর কুরাইশ বংশের 25 জনকে দাওয়াত দিয়া খাজা আবু তালেবের বাড়ি নিয়ে গেছে। কারণ এমন ব্যতিক্রম কথা বললে তো চেতে যাবে। তো হুজুর জানে, যারা মূর্তির সামনে সরস্বতী, দুর্গা, কালী, লাত, হুজ্জা, মানাত, হোবল, এগে সামনে যে মোনাজাত করে, হ্যাঁ দুর্গা আমারে এই দাও, কালী আমারে এই দাও, সরস্বতী আমারে এই দাও, জীবনেও দিতে পারে না, দেখতেছে। তারপরেও সেই জায়গা থেকে কপাল উঠোয় না। সেই জাতিরে কলেমা ভর্তি করলে কট্টুক পড়বে, এটা তো হুজুর বুঝিয়ে ফেলাইছে। যারা কাবাগর তওব করে ন্যাংটা হইয়া, সুবহানাল্লাহ। জিজ্ঞেস করে, তোমরা কাবাগরে তওবের সময় ল্যাংটা হয়ে তওব করো কে? কয় যে এই কাপড় পরে কত আকাম কুকাম করছি, সেই কাপড় পরে আল্লাহর সামনে আসা যায় জন্য খুলে দিয়েছি। কত বড় জাহেল মূর্খ এই জাতিরে! অতি এত সহজে কলেমা খাওয়ানো যাবে না, এটা যাই না। হুজুর 25 জনের ডাইকে নিয়ে আবু তালেবের বাড়ি দুপুরবেলা পরাণ বইরে নিজি হাতে খানা খাওয়াইয়া এরপরে কলেমার দাওয়াত দিছে, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাফেররা কিন্তু আগে তো লা ইলাহা ইল্লাল্লাহ কইতো, ওরা আল্লাহরে বিশ্বাস করত। কাফেররা আল্লাহকে বিশ্বাস করত। আজকেও হুজুর যতক্ষণ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, অতক্ষণ পর্যন্ত তারা বিরক্ত বোধ করে নাই। যখন সাথে কইছে কুলু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে মুহাম্মদ আল্লাহর রসুল, আমি তোমাদের ভাতিজা মুহাম্মদ আল্লাহর রসুল, সাথে সাথে প্রতিবাদ শুরু করে দিয়েছে। ওরা আল্লাহকে আল্লাহ বলতো ঠিক, কিন্তু সাথে দেবদেবীকেও তারা শক্তিশালী, তারা দেবদেবীকেও খুদা বলে মানত। বাচ্চি, এই মেয়েটা বসো মা, বসো বড়, বসো। আল্লাহকে আল্লাহ মানত ঠিক, কিন্তু সাথে অন্য দেবদেবীকেও তারা খুদা জানতো। এইটা কেটে দেশে লা ইলাহা ইল্লাল্লাহ বইলা যখনই এই কলেমার দাওয়াত দেশে, সর্বপ্রথম বলেন তো,
সর্বপ্রথম ওই চাচা, যেই চাচা 40 বছর সোনার পেয়ালায় নবীর জন্মদিবস পালন করছে, সোনার পেয়ালায় বাতি জ্বালাইয়া, সেই চাচা আবু লাহাব কয় তাব্বাল্লাকা ইয়া খাসিস আলিহাজা দাওতানা আলিহাজা জামাতানা, হে কপাল পোড়া মোহাম্মদ, ধ্বংস হয়ে যা, এই কোয়ার জন্য আমাদেরকে ডেকে নিয়েছিস? বাপদাদার ধর্মের মুখে চুনকালি দেওয়ার জন্য তুই ধ্বংস হয়ে যা। ওই চাচাই বদদোয়া দিচ্ছে, যেই চাচা 40 বছর জন্মদিবস পালন করছে সোনার পেয়ালায় বাতি জ্বালাইয়া। আল্লাহ পাক, নবী পাকের মুখখান বেজার হয়ে গেছে। আল্লাহ সাথে সাথে সূরা নাজিল করে দিল, লা তাহজান ওয়ালা তাখাফ, টেনশন করো না, ভয় পেও না, লজ্জারও কোনো কারণ নাই। ও তো তোমার একবার তাব্বাতি আদা কইছে, ডেলি লক্ষ লক্ষ বার তাব্বাতি আদা চলবে ওর আমল নামায়। সারা পৃথিবীতে 200 কোটি মানুষ না মুসলমান না, তো 200 কোটি সবাই তার নামাজ পড়ে না। 2 কোটি কি নামাজ পড়ে না? 2 কোটি সর্ব ফেলাই ছাড়া 2 কোটি মানুষের মধ্যে কি ডেলি লাখখানিক মানুষ তাব্বাতি আদা শুরু পড়ে না? আরে তাব্বাতি আদা শুরু পড়া মানে এলো ওর নামে বদদোয়া। তোর 2 হাত ভাঙ্গে যাক, তুই মর, তুই কুইয়ে হয়ে যা, পয়সিয়ে গলি গান্দা হয়ে যা, তুই জাহান নামে যা, তোর বহু শুদ্ধ যা। এই যে ডেলি লাখখানিক মানুষ, আল্লাহ কয়েছে ও তো একবার তাব্বাতি আদা করেছে, ওর নামে ডেলি লাখ লাখ বার তাব্বাতি আদা যাইতে থাকবে। আপনি কোনো টেনশন করেন না। দোস্ত, বলতে চাইছি, আমার নবী কালেমার দাওয়াত দিয়ে শুরু করছেন, 40 বছরের ভিতরে কোনো বাধা নাই, কোনো সমস্যা নাই। নবীর চরিত্রের পর কোনো কালো দাগ কেউ দেয় নাই। 40 বছরের পরের থেকে শুরু হয়েছিল যুদ্ধ বিগ্রহ। এই 40 বছর পরের থেকে যখন আসমানি শিক্ষা, কোরআনী শিক্ষা থেকে নবী শিক্ষা অর্জন কইরা উম্মতকে প্রশিক্ষণ দিচ্ছে, মদ ছাড়ো, গাঁজা ছাড়ো, জিনা ছাড়ো, ব্যভিচার ছাড়ো, মিথ্যা ছাড়ো, মাপে কম দিয়া ছাড়ো, মাপে বেশি আনা ছাড়ো। কুরআন শরীফ দিয়ে বলে ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাউফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউকসিরুন। ওই জাতির জন্য ধ্বংস অনিবার্য, তাদের জন্য ওয়াইল দোজক, যারা ব্যবসা বাণিজ্যের সময় মেপে আনার সময় বেশি আনে আর মেপে দেওয়ার সময় কম দেয়। এই কথার দ্বারা এই মাপে কম বেশ করার থেকে বাধা দিছে কোরআনে। জিনা করো না, ব্যভিচার করো না, পরের হক মারে খাইও না, হারাম করা হয়েছে হুররিমাত আলাইকুমুল খামরু ওয়াল মাইসির, তোমাদের জন্য মদ গাঁজা, তোমাদের জন্য জুয়া, এগুলো হারাম করা হয়েছে। যত অশ্লীলতা, সমস্ত অশ্লীলতা থেকে ফিরাইয়া আলাদা একটা উত্তম চরিত্র গঠনের প্রশিক্ষণ। নবী তো খারাপ চরিত্র ছিল না, নবী তো এমনিতেই চরিত্রবান। এরপরে আবার কোরআন থেকে আলাদা একটা নতুন চরিত্র নবী অর্জন করেছেন, আর এই চরিত্র উম্মতকে চরিত্রবান করার চেষ্টা করেছেন। পরিভাষায়, হাদিসের পরিভাষায়, সিরাত আরবির পরিভাষায় এই স্বভাব 40 বছরের পরে থেকে লেখাপড়ার মাধ্যমে যে আখলাকটা হুজুর অর্জন করেছেন, এর নাম হলো সিরাতুন নবী। এখন বলেন, জন্ম মিলাদুন নবী থেকে আমার শিখার কিছু নাই, আর আখলাকুন নবী যেটা জন্ম থেকে 40 বছর বয়স পর্যন্ত, এটা আসমানি শিক্ষার চরিত্র না, এটা জন্মসূত্রের শিক্ষা। ওর থেকে আমি কিছু নিলে নিতে পারি, না নিলে না নিতে পারি। ওই জিন্দেগির কিছু আমার নেওয়া জরুরি না। আমার তাহলে নিতে হবে কোন জিন্দেগি? 40-এর পরে যে 63 বছর সিরাত যেটা, সেইটা নিতে হবে, ঠিক কি না? আমাকে অর্জন করতে হবে কি? সিরাতুন নবী। এই সিরাতুন নবী কতটুক বলতে গেলে কি বলা লাগবে জানেন? সিদ্দিক আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করছে, ওমা আয়েশা, কাইফা কানা খুলুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনি পরিভাষায় আখলাক কয়ে সিরাত, সিরাত বলে আখলাক দুইটাই ব্যবহার চলে। তো বলছে, ওমা আয়েশা, নবী পাকের সিরাত, আখলাক, স্বভাব চরিত্র কেমন ছিল কওদিমা? তা আয়েশা বলতেছে, ইয়া আমিরাল মুমিনিন আলা তাকরাউল কুরআন, খলিফাতুল মুসলিমিন, আপনি কোরআন শরীফ পড়েন না? বলে, হ্যাঁ কোরআন শরীফ তো পড়ি, কোরআন শরীফের জায়গায় পড়ি। তোমার কাছে জানতে চাইছি নবীর চরিত্র কেমন ছিল, আমার কোরআন দেখাই দাও কে? তো সিদ্দিকা আয়েশা বলেন, কানা খুলুকুহুল কুরআন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র 30 পারা কোরআন শরীফ সমপরিমাণ। 30 পারা কোরআনও যা, নবীর গোটা জিন্দেগিও তাই। কোরআনে যা বলেছে একটা নুক্তাও নবীর আমলের থেকে ছাড়ে নাই। লিখিত কোরআন, ফিজিক্যাল কোরআন, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ প্র্যাকটিক্যাল কোরআন। কাজী নবীর সিরাত যদি বলতে হয় তাহলে 30 পারা কোরআন শরীফ বিসমিল্লাহ কইয়া আলহামদুলিল্লাহ তে শুরু করে নিয়ে নাস পর্যন্ত ধারাবাহিক তাফসীর যদি যেদিন কমপ্লিট করতে পারবো, সেই দিন বুঝবেন যে নবী পাকের পূর্ণ সিরাত চরিত্র সম্পর্কে আলোচনাটা শেষ হলো। আর এটা আমার মতো খুদিয়া মাসির দ্বারা সম্ভব না, আপনাদের মতো ব্যস্ত মানুষের দ্বারা 30 পারা কোরআন শরীফের তাফসীর এক জায়গায় বসে শোনা ধৈর্য কুলাবেনে সম্ভব না। মাথায় মাথায় 2-1টা নবী পাকের সিরাতের থেকে একটা হলো হুজুর আমাদেরকে শিক্ষা দিয়েছেন আফসুস সালাম। মদিনায় যাওয়ার পরে, এটা হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিদের বড় আলেম ছিলেন। হুজুর মদিনায় যাওয়ার পরে ইসলাম গ্রহণ করেছেন। তো মদিনায় যাইয়া হযরত আবু আইয়ুব আনসারীর বাড়ি হুজুর সর্বপ্রথম বসছেন। ওই জায়গা যাইয়া সর্বপ্রথম যেই ওয়াজটা করছে হুজুর,
হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এই হাদিসটা বর্ণনা করে বলেন, হুজুর মদিনায় আইসা যখন বসছে আবু আইয়ুব আনসারীর বাড়ি, আমি আগের থেকে খবর পাইছি যে মোহাম্মদ নবী, কিন্তু আমি তো ইহুদিদের বড় আলেম, আমারে এরা পুজো পাঠ করে, কত সম্মান করে, কত কিছু খাতি দেয়, এই জন্য টাকা পয়সা দেয়, আমি আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাই না। কিন্তু আমি তাওরাত পড়ে আমি জানি যে মোহাম্মদ নামে যিনি নবী হবে উনি 13 বছর মক্কায় থাকবে, লাস্টের 10 বছর মদিনায় থাকবে। সত্যি যদি ইনি সেই মোহাম্মদ হয় তাহলে অবশ্যই 13 বছরের পরে মক্কায় থাকতে পারবে না, মদিনায় আসবেই। আর মদিনায় যদি আসে তাহলে বুঝবো যে এই যে সেই মোহাম্মদ, তখন নির্দ্বিধায় কলেমা পড়ে নেব। তারপরও আমি 3টে প্রশ্ন করব, যদি 3 প্রশ্নের জবাব দিতে পারে তাহলে বুঝবো যে সত্য নবী। এই 3টে প্রশ্ন নিয়ে যাইয়া আবু আইয়ুব আনসারীর বাড়ি যাই আমি বসছি, সবাই তো বসা, সাহাবা বসা, আমিও বসছি। কিন্তু আমি ওই চেহারাটা দেখিয়ে সে প্রশ্ন সব হারাই গেছে, অন্তর থেকে একই হয়ে গেছে। এই চেহারাওয়ালা মানুষটা কখনো ধোঁকাবাজ হইতে পারে না। কথা কন ঠিক না? চেহারা দেখলে বোঝা যায় না? গাঁজাখোরকে চেহারা দেখলে বোঝা যায় না? ইয়াবাখোরকে দেখলে বোঝা যায় না? রাত্রি গাঁজাখোরকে দেখছেন নাকি আমি জানি না, আমি তো ঘুরি রাতবার মাহফিলিতে আসার সময় দেই 3-4 জনের থইল দৈরি আটে, কুটি কুটি জাহি দেয়, মানে পড়িয়ে যাওয়ার ভয়তে গরু সাজরানোর মতো সাজরাই আটে, একটা আর একটা যারা ধরে রাখতে পারে। ওকে চেহারা দেখলে বোঝা যায় গাঁজাখোর, ইয়াবাখোর, ফেন্সিডিল দেখলি, চোরকে চোখ দেখলি টের পাওয়া যায়, গরু টিবরি মারে, ডাকাতকে চোখ দেখলি টের পাওয়া যায়, বড় বড় গুড়া গুড়া চোখ, সিটার বাটপারকে দেখলি টের পাওয়া যায়, জিনাখোরকে দেখলি টের পাওয়া যায়। তাহলে এই চেহারার মানুষটা কোনোদিনও সিটার বাটপার ধোঁকাবাজ মিথ্যাবাদী হইতে পারে না। আব্দুল্লাহ ইবনে সালাম সত্যায়িত করেন। তারপরে সে 3টে প্রশ্ন করেছিলেন, হুজুর জবাবও দিয়েছেন। তো ওই সময় হুজুর সর্বপ্রথম যে বয়ানটা করেছিলেন সেই বয়ানটা হুজুরের আব্দুল্লাহ ইবনে সালাম নকল করে। 1 নম্বর হলো আফসুস সালাম, আফসুস সালাম, বেশি বেশি সালাম দাও। সালাম কি? সালাম মানে দোয়া না? সালাম কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহর পক্ষ থেকে শান্তি, রহমত, বরকত আপনার উপরে হোক। কত ফাইন কথা না? এই ভাষায় সম্বোধন করা, এই ভাষায় সাক্ষাৎ করার এই একমাত্র ইসলামের ভিতরে ছাড়া অন্য কোনো ধর্মে কি এরকম কোনো ভাষা আছে? হিন্দুরা কয় নমস্কার। এই নমস্কারের কি মানে? নমস্কার একটা শিরকি ভাষা, বেঈমানি ভাষা। কি আছে ওর ভিতরে? কিচ্ছু নেই। জেনারেল যারা আছে, জেনারেল শিক্ষিত বা তাদের ডিপার্টমেন্টাল সম্মানের সিস্টেম কি? আর সাথে মাটি দিয়ে পায়ে একটা লাথি দিতে হবে, তার মানে আদ্যে 1 চড় আর পাও দিয়ে 1 লাথি, 1 চড় 1 লাথি, এইটা বলে সম্মানের প্রতীক। ইসলামের ভিতরে কত সুন্দর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালামটা শুদ্ধ করে দেবেন, শর্ট কোনো সালাম নয়। সুমুকুম সালাম দেয়, সুমুকুম, সাইকুম, সাইকুম স্যার, ছয়কুম স্যার, কয়েকতে ছয়কুম স্যার। শুনেন, পুলিশরা বেশিরভাগ পুলিশরা তাড়াতাড়ি বড় বড় স্যারের কাছে ফোন দেয়, আমি তো বহু শুনি, ছয়কুম স্যার, ছয়কুম স্যার। এই ছয়কুম স্যারের কোনো তর্জমা নাই। আসসালামাইকুম, আসসালাম আলাইকুম, তার মানে তোমার উপরে মরণ আসুক। কন্যা নাউজুবিল্লাহ। পরিষ্কার বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্বা ছেলেকে দেবেন সালাম, লজ্জায় আমরা বাপরা ছেলেদেরকে সালাম দিতে চাই না। আব্বা ওই আবার ছেলেরে সালাম দেবো, ছেলে তো ওরে গিন্না, আব্বারে সালাম দেয় কি রে? গিন্নায় মরে যায়। রাস্তার বেটাকে পাইকারি সালাম দিয়ে আসতেছে, রাস্তার বেটাকে দোয়া দিয়ে আসতেছে সালাম দিয়ে, বাপরে দোয়া দিতে গুনাহ হয় না? মারে আবার সালাম দেয় কি রে? বউরে সালাম দেয়। এত সুন্দর দোয়া যদি বাড়ির মধ্যে না দিতে ভতের বেটাকে দেবো কে? রাস্তার বেটাকে ধমাধম সালাম দিয়ে দোয়া দিয়ে আসতেছি, বাড়ির মধ্যে কোনো সালাম নাই, বাড়ির মধ্যে একে অপরের দোয়া নাই। যার কারণে শান্তির দোয়া না থাকার কারণে স্বামী স্ত্রী সম্পর্ক ভালো না, বাপ বেটার সম্পর্ক ভালো না, কেউ তো দোয়া দেয় না। সম্পর্ক সব রাস্তার চার দোকানের বেটাকের সাথে, কলেজের সিমড়িকের সাথে, তাকে যাকে সালাম দেয় তাকে সাথে পিরিত। এখানে তো সালাম কালামও নাই, দোয়া বরকত নাই, ঠিক না? তাহলে বাড়ি সালামের প্রচলন দেয়। হুজুরকে আফসুস সালাম, বেশি বেশি সালাম। ওয়ালিনুল কালাম, আর কথা তোমরা কর্কশ ভাষায় কথা বলবা না। মাদানী জিন্দেগি, হাজি সাহেব কেউ আছেন, হাজি যারা আছেন হজ উমরায় গেছেন তারা সাক্ষী দিতে পারবেন, মদিনাওয়ালাদের মদিনায় কোনো শোরগোল নাই, সেই থেকে এখনো নাই। আল্লাহ পাক বলেছে লা তারফু আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, নবীর সামনে কেউ জোরে কথা বলবে না। আর নবী, আমাদের নবী কবরে জিন্দা,
কাজেই উপরে জোরে কথা বলে নবী কবরে শুনবে, এই ভয়তে মদিনাওয়ালারা আইজও জোরে কথা কয় না, কন্যা সুবহানাল্লাহ। আর বাইরের থেকেও যারা যায় মদিনায় কেউ শোরগোল করে না। মক্কায় চিল্লাপাল্লা আছে, মক্কায় বহুত হুজুম, মক্কায় খুব ভিড়। আল্লাহু আকবার। আলিনুল কালাম, কথা মিষ্টি ভাষায় কথা বলো। একটাই কথা, একই কথা, সুরের পার্থক্যে কিন্তু তার অ্যাকশন রিয়েকশনেরও পার্থক্য হয়ে যায়, ঠিক না? সুরের পার্থক্য। একজনের দিকে এ শালা কোথায় ছিলি, দেহিনে তোরে কতদিন, আরে শালা আমি আইছি 3 মাস বাড়ি, তোরে দেহিনে খালি। এই দুইজন শুরু আছে শালা কইয়া, আবার গলা জড়াই দিয়ে সুমো খাইয়ে দুইজন মিষ্টির দোকানে যাই অলোকের হইতে পেট ভরে খালো, শুরু আছে শালা কইয়া। আর আটের মধ্যে এ শালা, এই চোখ পাক্কায় বলি, হাতে দামা থাকলে কপাল বক্তে মারি দেবে না? একই শালা শব্দ, সুরির পার্থক্যে তর্জমা পাল্টে যায়, ঠিক না? আপনার ভাষাটা নরম হোক, শক্ত কথা, মারাত্মক শক্ত কথা বলবেন, একটু মিষ্টি ভাষায় বলবেন, দেখবেন যে কোনো প্রতিক্রিয়া নাই। এই বক্তারা বিভিন্ন স্টেজে যাইয়া, ফেসবুকে তো দেখি আসতেছে ওয়াজের সিজন, কত কিলে দেখবেন যে বক্তাকে সাথে লাগিয়ে গেছে নি তাকে। আল্লাহর ফজলে আমার সাথে জীবনেও লাগেনি, কিন্তু কম কই তাও না, কম কই তাও না। নারী অপারেশন করে বের করে দে, হাসতে হাসতে দেবরে গাই, যেখানে যে লাগবে রে মা, ওই যে জায়গা যে লাগে লাগবে, কিন্তু হাসির ভিতর দিয়ে অপারেশন করে ফেললিও, নারী বের করে ফেললেও কথা। হুজুর এইটাই বলছেন আলিনুল কালাম, এটা হলো হেকমত, উদুইলা সাবিলি রাব্বিকা বিল হেকমা, মানুষকে কৌশল করে দিনের দিকে ডাকো, এটা শিখে দিয়েছে হুজুর আলিনুল কালাম। এমনি আমরা ভাষাটা নরম করি, প্রত্যেকেই ভাষাটা নরম করি, কর্কশ ভাষা ছেড়ে দিই। আর কি ওয়াতিমুত তাআম, ক্ষুধার্তকে খানা খাও, ক্ষুধার্তকে। মক্কা থেকে যারা মদিনায় গেছে, আরে ভাই যারা নাচ গেছে, 2-1 যদি হাজী সাহেব থাকেন তাহলে আমার একটু কথা বলতে সহজ হয়। হাজী সাহেব থাকলে জানেন, মক্কায় বাবে আব্দুল কি মিসফালাত থেকে কাবাঘরের দিকে উঠতে শুরুতেই বাম পাশের যে বিল্ডিং, অনেক বিল্ডিং গলি রাস্তা কয়েকটা আছে, ডাইন পাশে হলো হিলটন টাওয়ার, সবচেয়ে বড় যেটা জমজম টাওয়ার, জমজম টাওয়ার। এই জমজমের বাম পাশে হিলটন, এই হিলটনটা হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাড়ি। আমাদের বাংলাদেশি বিঘার 1 বিঘে হবে মিনিমাম, এই পুরো 1 বিঘে জায়গার উপরে হযরত আবু বকরের বাড়ি, 40 তলা। এত বড় বিল্ডিং মক্কার এই জায়গা, যে জায়গা এখন 1 বিঘে জায়গা জমি কিনতে 1 বিঘে স্বর্ণ লাগে, 1 বিঘে জমি কিনতে 10, 20, 50 হাজার টাকা হয় না, 1 বিঘে স্বর্ণ লাগে, এমন দামি জায়গা হযরত আবু বকরের বাড়ি। এই সব ফেলাই থুইয়া মদিনায় গেছে, কিচ্ছু নাই, খাবারও নাই, কিচ্ছু নাই, পরনের কাপড় ছাড়ার কিচ্ছু নাই। যে কয় টাকা আনতে নিয়ে গেছিল তার রাস্তায় জাতি জাতি শেষ হয়ে গেছে। এইভাবে হযরত উসমানের ব্যবসা মক্কায়ও ছিল বড়, মদিনায় যাওয়ার পরে আল্লাহ তাআলা পরে করে দিয়েছে। মাঝে একটা টাইম হযরত উসমানও হাত শূন্য, কিছু নাই। হুজুর বলেন আতিমুত তাআম, এরা মক্কা থেকে মদিনায় আসছে, এরা কিন্তু ওইভাবে ফতে ফেলে নিয়ে মানুষ না, এরা ওইরকম অভাবী ভিক্ষুক না, এখন বেকায়দায় পড়ে গেছে। কাজেই তোমরা এই সমস্ত মানুষদেরকে খানা খাও যাদের খানার ব্যবস্থা নাই। আপনাদের এই মাদ্রাসায়, আপনাদের এই মাদ্রাসা মাদ্রাসা না মাদ্রাসা আবাসিক আছে নাকি? আবাসিক ছাত্র আছে, অনেক ছেলে পেলে আছে আলহামদুলিল্লাহ, ভালো বাপের ছেলে, ভালো বাপের ছেলে, বাপে মাসে 10, 20, 50 হাজার টাকা খরচ করতে পারে ছেলে, কিন্তু সে তো বাপের বাড়ি সেখানে আছে বলে, এই জায়গা তো আছে আপনাদের এখানে, তার ব্যক্তিগত তো কোনো সম্পদ নাই। আপনি সে ধনী মানুষের ছেলে হলেও আপনার যে কোনো দান অনুদান হুজুররা কায়দা করে তারা খাওয়াইতে পারে, আপনি তারা মেহমানদারি করবেন। আমাদের কাছে এখন সেই মুহাজির সাহাবা আসবে না, আমাদের কাছে মুহাজির তালবে আলিম আসবে। হুজুর বলেন আতিমুত তাআম, একে অপরকে খানা খাও, এমনিও খানা খাও। আপনারা যে সমস্ত খানার অ্যারেঞ্জ করবেন, অনেক সময় মানুষ মারা গেলে তার উপলক্ষে খানা খাওয়ান, এটা যদিও ওইভাবে 7 দিন 10 দিন 20 দিন 40 দিন করে নির্ধারিত তারিখে খাওয়ানো জায়েজ নাই। যে কোনো সময় মানুষকে খানা খাওয়াইলে নেকি হয়, ওর জন্য কোনো দোয়া মোনাজাত হবে না, শুধু খানা খাওয়ানোর নেকিটা আমার আব্বা পাইয়ে যাক, একটুক নিয়ত করলে হয়ে যাবে। এখন এই খানা পাকাইও আপনারাও সে জায়গা বৈষম্য করেন, যাকে খাওয়ানোর দরকার তাকে খাওয়ান না। বড় লোককে দাওয়াত দিয়ে আক্কাতারে তাকে খাওয়াইছেন, জব্বের খান খাওয়াইছেন, এরপরে 2nd ক্লাসের বড় লোক তাকেও খাওয়াইছেন, লাস্টে যায় গরিব মানুষ বাঁশবাগানে আনে বসা ছিল তাকে এনে বসাইছেন, সে সময় গোষ্ঠ কিছু নেই, খালি ডাল দিয়ে বড় দিচ্ছেন। আনুষ্ঠানিক খানা খাওয়াইলে, এই জাতীয় আনুষ্ঠানিক খানে খাওয়ালে আগে খাওয়াবেন গরিবকে, থাকলে খাওয়াবেন বড় লোককে, না থাকলে দরকার নেই, আগে খাওয়াবেন গরিবকে। হুজুর বলেন আতিমুত তাআম, ক্ষুধার্তকে খানা খাও। 4 নম্বরটা হলো ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমোয় যায় ওই সময় আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ, আল্লাহ পাকের সাথে সম্পর্কের একটা নিবিড় সময়।
সল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। মানুষের ঘুমের সময় তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে ইবাদত করো, আল্লাহর কাছে চাও। আমি সহজ ইবাদত, সহজ তাহাজ্জুদ শিখিয়ে দেই, মাঝে মাঝে শিখেছি, হয়তো যারা অনেকেই আমল করে আলহামদুলিল্লাহ। আমি 3 দিন আগে বা 4 দিন আগে হাসানুল ফতোয়ার ভিতরে আবারও দেখে নিয়েছি, শুনছি মৌলানা মুফতি নুরুল আমিন সাহেব হুজুরের কাছে, পরে আমারও দিল তাসাফি হয় না, আমি দেখে নিছি কিতাবে, তারপরে অনেক দিন দেখি না। বয়ানের ভিতরে বলি মাঝে মাঝে কেউ বাধা দেয় যে ওক্তের নামাজ সেই ওক্তে না পড়লে কি তাই হয় নাকি? আল্লাহ তাআলা যদি অনুমতি দেয় তাহলে কেন হবে না? তাহাজ্জুদের মূল টাইম রাত দ্বিপ্রহরের পরে, অর্ধরাত্রির পরে, আর বেতের নামাজের টাইম তারও পরে। বেতের নামাজের টাইম তাহাজ্জুদের পরে, তাহাজ্জুদের বেতেরের পরে আর কোনো নামাজ রাতের নামাজ নাই, এ বলেও হাদিস আছে, যদিও পড়া অনুমতি আছে, তবে এটা এরকমও হাদিস আছে। তাহলে বেতের হলো রাতের সবচেয়ে শেষ নামাজ ফজরের আগে। তো সেই নামাজ রে উম্মতের সুবিধার্থে ঈশার সাথে পড়লে হবে কি হবে না? আমরা বেতের কোন সময় পড়ি? শেষ রাত্রি না সন্ধ্যে রাত্রি? 99% মানুষ ঈশার সাথে পড়ি না, অথচ বেতের মূল সময় কখন? রাত অর্ধেকের পরে। ওই টাইমে পড়তে গেলে অধিকাংশ পড়তে পারবে না বিধায় নবী পাক বেতেরকে অ্যাডভান্স করে পড়ার অনুমতি দিয়ে দিয়েছেন। তাহলে বেতের ওয়াজিব নামাজ তারে যদি তার ওক্ত থেকে সরাই এনে আগে পড়া জায়েজ হয়, তাহলে তাহাজ্জুদ নফল নামাজ তারও আগে পড়া জায়েজ হতে পারে কিনা? তো বেতেরের আগে ঈশার ফরজ 4 রেখাত পড়িয়া 2 রেখাত সুন্নত পড়ে 6 রেখাত হয়ে গেল। এরপরে তো বেতেরের আগে 2 রেখাত নামাজ নফলের নিয়ে তাহাজ্জুদের নিয়তে পড়িয়া এরপরে বেতের পড়ে শুয়ে থাকবেন, নিয়ত রাখবেন শেষ রাত্রি উঠতে পারলে আবারও পড়বো। হ্যাঁ, যদি উঠতে পারেন আবারও তাহাজ্জুদ পড়বেন, তাতে বেতের নামাজ দোহরানো লাগবে না, বেতেরের দোহরানো লাগবে না, ফিরে আবার উঠে তাহাজ্জুদ পড়বেন। যদি কোনোদিন আর উঠতে নাও পারেন, এই ঈশার পরেই জীবন ভরে 2 রেখাত তাহাজ্জুদ পড়তে থাকেন, আলেম হোক আর পাবলিক হোক, কিয়ামতের ময়দানে আপনি রেগুলার তাহাজ্জুদ পড়নেওয়ালা বান্দাদের সাথে বিনা হিসাবে জান্নাতি। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ পাক সহজ পথ অবলম্বন করেছেন। আমাদের কোনো কাজ লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের মধ্যে কোনো জবরদস্তি নাই। আল্লাহ ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, শক্তির বাহিরে কোনো হুকুম আল্লাহ চাপাইয়া দেয় নাই। কথা বলেন, শক্তির বাহিরে চাপাইছে? নামাজ পড়া কি আমার শক্তির ভিতরে না বাহিরে? একটু বলেন না। রোজা রাখা শক্তির ভিতরে না বাহিরে? হজ করা ভিতরে না বাহিরে? সব ভিতরে আছে না। জাকাত দেওয়া শক্তির ভিতরে, কারণ জাকাত তো সব টাকা চাই নেই, 40 টাকায় 1 টাকা, 39 টাকা তোমার কাছে থাকতেছে, আমারে দিবা মোটে 1 টাকা, এটা তো তোমার শক্তির ভিতরে। সব ইবাদত শক্তির ভিতরে। আল্লাহ তাআলা আমাদের ঈমান ও আমলের ভুলচুক সংশোধন করে সহি আমল করার তৌফিক দান করুন। এই ঈদে মিলাদুন নবী যে তারিখে করে, এই তারিখটা আমাদের আর ঈদ নাই, এইটা আমাদের হবে মামাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এইটা হবে শোকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকালের দিন উপলক্ষে শোক পালনের দিন, বেশির বেশি শোক পালনের দিন। তবে ওই উপলক্ষে কোনো আনুষ্ঠানিকতা জায়েজ নাই, ওই উপলক্ষে মাহফিল করা জায়েজ নাই, ওই উপলক্ষে কোনো ড্যাক ফেক পাকাপাকি না। সেদিন হবে বেশি বেশি দুরুদ শরীফ। 12ই রবিউল আউয়াল বেশি বেশি দুরুদ পড়বেন। নবী পাক বলেন, মান সাল্লাল্লাহু আলাইহি মাররা সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররা, যে আমার উপরে একবার দুরুদ শরীফ পড়বে আল্লাহ তাআলা তার উপরে 10টি রহমত নাজিল করবে। মান সাল্লা আলাইয়া উবলিগতুহু, মান সাল্লা আলাইয়া ইনদা কবরি উবলিগতু সামিতুহু, যদি কেউ আমার কবরের কাছে এসে সালাম দেয় আমি নিজে শুনি, আর সালামের উত্তরও আমি দিয়ে দেই, তুমি না শুনলিও আমি উত্তর দিয়ে দেই। ওমান সাল্লা আলাইয়া নায়ান উবলিগতুহু, যদি কেউ দূর থেকে আমার পর দুরুদ ও সালাম পড়ে ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা আমার কবরে পৌঁছাইয়া দেয়। তোমরা দুরুদ পড়লে আমার কাছে চলে আসে। কাজেই মাসটা নবী পাকের জন্ম মৃত্যুর মাস, আনন্দেরও মাস, শোকেরও মাস। শোক আনন্দ বিজড়িত মাসে আমরা দীর্ঘক্ষণ 1.5 ঘন্টার বেশি হয়ে যাচ্ছে প্রায়, এতক্ষণ পর্যন্ত যা কিছু শুনছি বুঝছি, এর থেকে সহি কথাগুলো আমাদেরকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করে বলে আমিন। আল্লাহ তাআলা গলত কথার থেকে আমাদেরকে বেঁচে থাকা, গলত আমল থেকে বেঁচে থাকার তৌফিক দান করে বলে আমিন। এই অনুষ্ঠান এরা মাসিকভাবে করে, মাসিক নাকি মাসিকভাবে করে, এর নাম দিয়েছে ইসলাহি মজলিস। যেহেতু সিরাত আজকে জড়াই গেছে বিধায় আমার কথাটা সিরাতের দিক চলে গেছে। আমি ইসলাহে ইমান আর ইসলাহে আমল সংক্রান্ত তেমন কিছু বলতে পারি না আজকে। তবে একটা ভুল সংশোধন তো হয়েছে নাকি বলেন? একটা ভুল সংশোধন হয়েছে না? যুক্তি এবং দলিলের সাথে মিশছে কিনা? তাহলে মিশে থাকে, সেটা মোটামুটি যাও একটা হলো। বাকি প্রত্যেক মাসে যদি অনুষ্ঠানটা করতে হয়, এটা তো সরকারি কোনো বাজেট বরাদ্দ এর জন্য থাকে না। আপনারা ভালো কথা শুনবেন একজন ভালো আলেমের থেকে, তার জন্য আপনারা যদি একটু এর সাথী হয়ে যান, একটু একটু সহযোগিতা করেন, 10 মিলে করি কাজ, হারিয়ে জিতি না হিলাজ। আল্লাহ পাকও বলেছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। কত টাকা কত জায়গায় নষ্ট করেন, আল্লাহ কয় না ওই জায়গা না,
তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, যে কাজটা বের নেকির কাজ, পরহেজগারির কাজ, যেখানে তাকওয়া প্রশিক্ষণ হয়, এই জায়গা কিছু পয়সা করে দাও, এই জায়গায় একটু সাহায্য করো। তা আপনারা এই মহল্লার যারা আসছেন বা বাইরের থেকেও যারা আসছেন যে কয়জন, আমরা এদের সাথে মাসিক এই ইজতেমাটা চালায় রাখার জন্য, ইসলাহি ইজতেমাটা চালিয়ে রাখার জন্য আমরা একটু আর্থিক সহযোগিতা করতে পারবো না? কথা বলেন। অনেক কিছু না, প্রত্যেক মাসে 1000 করে টাকা দেওয়া লাগবে এরকম না, আপনি 200, 500, 100 করে একটু সদস্য হয়ে যান। এরকম করে সদস্য হইলে এদের সাথী হয়ে যাবেন। আল্লাহর রহমতে কিয়ামতের ময়দানে যদি বলে এই ইসলাহি মজলিসের সদস্য যারা, তাদেরকে আমি মাফ করে দিলাম, আল্লাহ তাআলা এই ক্ষমার সাথে আমাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে পারে। তাহলে আমরা কি যারা আগে সদস্য আছেন তারাও সদস্যরা এখানে টাকা দিয়ে দেবেন, আর যারা আগে ছিলেন না আপনারা কি এই মজলিসের সদস্য হতে পারবেন ইনশাআল্লাহ? একটু নামটা লেখাই দেন তো, কে কে সদস্য হতে রাজি আছেন? আমি এখানে থাকবো ইনশাআল্লাহ, আমি এই মজলিসের, ইসলাহি মজলিসের সদস্য, আজীবন সদস্য হয়ে থাকবো। আছেন কেউ? একটু বলেন, নামটা লিখে নিক, ইনশাআল্লাহ আপনাকে সদস্য হিসেবে গ্রহণ করা হবে। হতে পারে এই সদস্যরা বদরি সদস্যদের সাথে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতি করে দিতে পারে। 100, 200, 500 টাকা কোনো ঘটনা না, লম্বা টাকাও চাইতেছে না এরা, সামান্য কিছু পয়সা দেবেন, সহযোগিতা করবেন। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, এটা সদকায়ে জারিয়ার মতো নেকি হবে। আছেন কেউ? একজন বলবেন, যারা আগে নাম লেখান নাই, যারা বিগত সদস্য আছেন তারা তো আপনারা এরকম সদস্য যারা হতে চান তারা হুজুরের খাতায় একটু সদস্য নামটা লেখাই দেন। আর যদি এই মুহূর্তে নগদে বিসমিল্লাহ কইয়া পকেটে হাত দেন, যার কাছে যা কিছু আছে যতটুকু দিয়ে পারেন সহযোগিতা করতে, 100, 200, 500, 10, 20, 50 একটু মহব্বতের সাথে যদি দেন। এই যাক, উপদেশটা 500 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ উপদেশটাকে জানে মালে বরকত দাও, হালালভাবে অনেক টাকার মালিক বানায় দাও, সুস্থতার সাথে লম্বা হায়াত দান করো, সবাই বলে আমিন। সঠিক উপদেশ দেওয়ার তৌফিক দান করো। থাকলে একটু বের করেন, যা ভিতরে ছাত্র যাক, একটু যান ভিতরে যান। হ্যাঁ, আজীবন মোহাম্মদ শাহিন, কত? 400 টাকা, 500 টাকা। যুবকরা এই সময়টা গুনার মধ্যে আড্ডা করতো, সে সকল যুবকরা গুনার থেকে ফিরে এসে মজলিসে বসেছে। সকলকে নিয়ে কোরআন হাদিস থেকে যা পারছি আলোচনা করে তোমার শাহী দরবারে ভিক্ষার দুখানা হাত তুলেছি। মেহেরবান আল্লাহ, এই মুহূর্তে আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দাও। অবশ্যই আমরা বড় বড় অনেক গুনাহ করেছি, ছোট বড় কোনো গুনাহ আমাদের থেকে ছোটে নাই। আয় আল্লাহ, বহুবার তওবাও করেছি, তওবার পর ঠিক থাকতে পারি না, নফসে আবার খারাপ করায় ফেলে। আজকে তুমি শেষবারের মতো আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদের তওবা কবুল করে নাও। তোমার নবী পাকের এই মাসে জন্ম, সে উপলক্ষে আমাদেরকে ক্ষমা করে দাও। তোমার নবীর এই মাসে ইন্তেকাল, সে উপলক্ষে আমাদেরকে ক্ষমা করে দাও। আয় মেহেরবান আল্লাহ, আমাদের মধ্যে যারা কবরে চলে গেছে আপনজন, সকল মরহুম মুর্দাগানদেরকে মাফ করে দাও। এই এলাকায়, এই মহল্লায় যত কবরবাসী কবরে শায়িত, সকলের কবরে জান্নাতের দরজা খুলে দাও। আমরা যারা বেঁচে আছি আমাদের জান মাল ইজ্জত আবরু হেফাজত করো, ঈমান ও ইসলামের সাথে থাকার তৌফিক দান করো। তোমার নবীর শরিয়াত পরিপূর্ণ পুঙ্খানুপুঙ্খভাবে আমল করার তৌফিক দান করো। আয় মেহেরবান আল্লাহ, এই বাড়িওয়ালা ইন্তেকাল করেছে, রব্বুল আলামিন উনাকে জান্নাতি করে দাও। ওনারও যথেষ্ট কুরবানি, ওনার বাড়ি দুনিয়াদারদের জন্য ভাড়া দিলে দিতে পারতো, তা না দিয়ে উলামায়ে কিরাম তুলাবায়ে ইলমকে কোরআন হাদিসের শিক্ষার জন্য আল্লাহ প্রাতিষ্ঠানিকভাবে সহযোগিতা করে ভাড়া দিয়েছে। আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। আল্লাহ তার কবরে এখান থেকে সদকায়ে জারিয়ার নেকি পৌঁছায়া দাও। এখানে যারা যুবকরা উলামায়ে কিরাম তুলাবায়ে ইলম মেহনত করছে, আল্লাহ দ্বীনের খেদমতে সাথে দ্বীনের জন্য তাদের এই মেহনত তুমি কবুল করে নাও। এর বদৌলতে এলাকার মানুষকে মাদ্রাসামুখী করে দাও, এলাকার বাচ্চাদেরকে এই মাদ্রাসায় পড়ার মতো মন মানসিকতা তৈরি করে দাও, গার্জিয়ানদেরকে এই মাদ্রাসায় ছাত্র দিয়ে পড়ানোর মতো মন তৈরি করে দাও। আয় আল্লাহ, তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ কিয়ামতে পাইতে পারি এই যোগ্যতা নিয়ে দুনিয়া থেকে যার তৌফিক দান করো। আয় আল্লাহ, কবরে যে তোমার নবীকে চিনতে পারি এই যোগ্যতা নিয়ে দুনিয়া থেকে যার তৌফিক দান করো। আমাদের মধ্যে যারা অসুস্থ, আরও অনেকের বাড়িতে রুগী আছে, অনেক রুগীরা দোয়া চেয়েছে, সব রুগীদেরকে শিফা দাও, সুস্থ করে দাও। সব রুগীদেরকে শিফা দাও, সুস্থ করে দাও। আমাদের সবাইকে সুস্থতার সাথে, ইজ্জতের সাথে, প্রশস্ত হালাল রিজিকের সাথে লম্বা হায়াতে তয়বা দান করো। আয় আল্লাহ, আমাদের সবাইকে হজ্জে খানায় কাবা, মক্কা মদিনা জিয়ারত নসিব করো। যারা গিয়েছি তাদের বারবার যার তৌফিক দান করো। মরণের সময় জবানে কলেমা তয়বা জারি করে দিও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি
মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।